নিজের বেডিং এর সাথে গোলামের নামে একটা বেডিং নিজেরা গাড়ির বসে দিয়েছে। উনাকে বেডিং গোলাম রেদে বহন করা বেশি তো দূরের কথা, গোলামের বেডিংও উনাকে গাড়ি একটা। গোলাম এসে কয়, হুজুর ইচ্ছে মুড়ি যাও ভালো, এ কি খাপিয়েছে? হুজুর কয়, কপাল ভালো, চলতি থাও, খেলা আছে। যাইতে যাইতে সফরে চলছে, 1-2-3 মঞ্জিল যাইয়া হযরত আবু বকর আর উমরের কাছে সফরের খরচ বরজের হিসাবের দায়িত্ব। সব সাহাবা রাতে তাবুর মধ্যে ঘুমাই গেছে, হযরত আবু বকর আর ওমর দুইজনে হিসাব নিকাশ মিলেছে। এবার গরমকাল, হুজুর বললেন, গোলাম তুই তো কোনো কাজ করিস না, তোর দুই মালিককে মিলে যৌথ বাতাস দিবি, একজনের গায়ে বেশি লাগলে কিন্তু নেবে না, সমান ভাবে পাখা দিয়ে বাতাস দিবি যাতে গায়ে লাগে। এই খেদমত চুপ কর, একদিন তার কিছু করিস নি, পারবি? বলে জি হুজুর। সবাই ঘুমাই গেছে, গোলাম ওই বাতাস দিতে দিতে যাইয়ে ওই ঘুমাই এসে গেছে। মোটা মানুষের ঘুম বেশি। এরপরে কয় যে না, দাঁড়াই বাতাস দিই তালি। এবার দাঁড়াই দিতে যে দ্রুম করে পড়িয়ে ঘুমাই গেছে। আর ওমর আবু বকর ডাকে নাই, দুইজন পড়িয়ে ঘুমাই রয়েছে। এরপরে ওই দুইজনের কাজ বাজ শেষ করে গভীর রাত্রে দুইজনে তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকির ফিকির শেষ করিয়া এরপরে পার্সোনাল খেজুর ব্যাগে ছিল, তাই নিজস্ব খেজুর, যৌথ খেজুর না, এই একটু খাইতেছে। আর খাওয়ার ফাঁকে ফাঁকে খোশ গল্প থাকলে করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই আবু বকর, আমাদের গোলামটা একটু অলস, একটু ঢিলে, তাই না? কোনো কাম নাই, কাজ নাই, এখানে উঠে শেষ রাত্রি তাহাজ্জুদ পড়লি পারে, আইছিল একটু বাতাস দিতে, তা তো পয়লা রাত্রি শুয়ে পড়ছে, একটু তাহাজ্জুদ পড়লি তো লাভ হয়। এইটুক কইছে ওমর। আবু বকর হানা কিচ্ছু বলে নাই, এইটুকি কাম সারা। ফজরের নামাজের পরে এবার খানা পরিবেশনের জন্য হুজুর গোলামকে বললেন, গোলাম দাও, খাবার দাও, তুমি খেদমত করো। এই শুরুতে যদি মালিক দুইজনের একটু খেদমত তুমি করতে পারো, তাই তো সারা সুযোগ পাও না, তবে খেদমত করো, রুটি দাও, সবাইরে রুটি দাও, মালিকরে রুটি দিবা, তবে গোশত দেওয়ার সময় আবু বকর আর ওমরে গোশত দিবা না, ওই দুইজনের গোশত দিবা না। যদি কয় যে গোশত দিলি না কেন, তাহলে বলবা যে আপনারা দুজন রাত্রে গোশত খাইছেন, এই বলবা। তারপরে যা হয় তারপরে তো। এবার রুটি দিয়ে আসছে, গোলাম গোশত দেওয়ার সময় দুইজনে গোশত দেয়নি। ওমর আবার মেজাজি মানুষ তো কয়, আপনাদের মুখ আপনাদের কান আমার মুখ থেকে বেশ খানিক দূরে, আর আমার কান আমার মুখের থেকে মাত্র 5-6 আঙ্গুল দূরে, কাজে আমি আপনাদের চাইতে আগে শুনি। আমি দোয়া করি যেন আল্লাহ আজকের এই 5টা কথার পর আমি আমল করতে পারি, 5টা কথার পর যেন আমি আমল করতে পারি। আপনারা কি নিয়ত করতে পারেন? ইনশাআল্লাহ আমল করবই। হযরত নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, উনি আজকের মজলিসে উপস্থিত আছে, সব জায়গায় আগে থাকে। হুজুর বললেন, মাইয়া খুযু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন্না, আমার থেকে 5টা কাজের কথা কে নিবা, নিজে আমল করবা, আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা চায়ের দোকানে বসো, চা স্টলে বসো, গল্পের মজলিসে বসো, দুনিয়ার পচা দরবার বাদ দাও। আমাদের দেশে চার দোকানগুলো হইছে মিনি সংসদ ভবন। সুবহানাল্লাহ। ইপারেতে আমরা চার দোকানে বসে যা দড়ি দরবার করে পাঠাই দেয়, শেখ হাসিনা সেই অনুযায়ী দেশ চালায়, মনে হয় যে এরকম। এত বুদ্ধি দেয়, অথচ ওই বুদ্ধি আগে তো ফেরি পার হয়ে যাওয়া লাগতো, এখন তো ব্রিজ হয়েছে, তবুও ব্রিজ টোলের আগে শেষ, ও বুদ্ধি উপার যায় না। চার দোকানে বসে ভাও গল্প না করে আজকের 5টা কথা আলোচনা করা যাবে তো ইনশাআল্লাহ। নবী বলতেছেন, ইয়াল্লিমু মাইয়ামালু বিহিন্না, নিজে আমল করবে অথবা অন্যকে শিখাবে, তারা কথাগুলোর পর শুনে আমল করবে। লাভ কি? শুনে নেনে দিক তাকান। আমি বয়ান করি, আমি নিজে আমল করার নিয়ত রাখি, পাশাপাশি আদাল্লুল খায়রে কাফাইলিহি, সৎ কাজের পথ দেখাইলে ওই দেখানো পথ অনুযায়ী যেই লোকগুলো আমল করবে, তারা আমল করে যে নেকি পাবে, পথ দেখানোওয়ালা সমপরিমাণ নেকি পাইবে। ওয়ালা ইনতাকাসু মিন উজুরিহিম শাইআ, তাদের আমলের থেকে কোনো নেকি কমবে না। আপনি আপনার আরেকজনকে পথ দেখাইলেন, সে আমল করলো, ওই লোক আমল করে যে নেকি পাবে, আপনি পথ দেখানোওয়ালা, আপনি সেই নেকি পেয়ে যাবেন, অথচ তার একটা নেকিও কমবে না। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা কথা ভাগে বলিনি, রমজান মাস আসতেছে তো, আর মাত্র 2 মাস 4 দিন পরে, আজকে 26-27 রজব, জমাদার সানি চলে গেল, আর 3-4 দিন পরে রজবের চাঁদ উঠবে। রজব শাবান 2 মাস পরে রোজা আসতেছে, রাখবো তো ইনশাআল্লাহ রোজা? রোজার সাথে বলেন রাখবোই ইনশাআল্লাহ। রমজান পাইলে ইনশাআল্লাহ, সুস্থ থাকলে ইনশাআল্লাহ, বাড়ি থাকলে। মুসাফিরের জন্য রোজা ফরজ না,
আর অসুস্থ রুগ্ন যার রোগের কারণে জান নাশের ভয় থাকে, জীবন নাশের ভয় থাকে, এর জন্য রোজা ফরজ না। আর মুসাফিরের জন্য রোজা ফরজ না। আর যে রোজার আগে মরে গেল তার জন্যও ফরজ না। একজন আমারে জিজ্ঞেস করছে, হুজুর আকিকার গোশত কে খাতি পারবে না? আকিকা করে না, আকিকার গোশত কে খাইতে পারবে না? তা আমি বললাম যে আকিকার গোশত মরা মানসি খাতি পারবে না। কথা কর না কেন? আকিকার গোশ তাহলে তাজা যারা আছে, যার আকিকা সেও খাতি পারবে, তার মা বাবাও খাতি পারবে, কোনো বাধা নাই, ধনী গরিব সবাই পারবে। তাহলে এক কথায় সারি দিতে হবে না? ও জিজ্ঞেস করছে আকিকার গোশ কে খাতি পারবে না? আমি বলি খালি মরা মানসি খাতি পারবে না। রমজানের রোজা রাখবো, রমজান পর্যন্ত বেঁচে থাকলে, মরে গেলে তো রাখা লাগবে না। তাহলে ইনশাআল্লাহ শব্দটা সম্পর্ক হায়াতের সাথে। ইনশাআল্লাহ যদি হায়াত পাই, ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি, ইনশাআল্লাহ যদি রমজান পাই, হ্যাঁ, তাহলে রোজা রাখবো। রোজা রাখবো, ঠিক আছে? রমজান মাসে রোজা রাখা, আপনি রোজা রাখছেন, আপনার তো আল্লাহ তাআলা ভরপুর নেকি দিবে। এবার আপনারে যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় ইফতার করার, যদি কোনো ব্যক্তি ইফতার করায়, হাদিসে আসছে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে যদি ইফতার করায়, তাহলে ওই লোকটা রোজা রেখে যে নেকি পাইছে, ইফতার করানেওয়ালা সমপরিমাণ নেকি পেয়ে যাবে। এই ভয়ে রমজান মাসে অনেকেই রোজা রেখে আর একবারই ইফতারির দাওয়াত খাতি চায় না। 17 ঘন্টা রোজা রেখে নেকি কামাই করলাম, কষ্ট করলাম আমি, আর উনি দুটিয়ে ডাইল ভাত খাইয়ে নেকিটুক নিয়ে যাবে। বাবা আমি রোজা ইফতারি খাবো না, ইফতারি পরে যাবানি। বয়তে যে ওই বাড়ি যে ইফতার করলে তারে রোজার নেকি দেওয়া হয়ে যায়। এ জায়গা আপনার লাভ কি জানেন? ওই বাড়ি ইফতার করলে ওই লোকটা ইফতার করাইয়া যে নেকি পাইছে, তার চেয়ে আপনি তার বাড়ি খাইয়ে বেশি নেকি পাবেন। এটা আপনার জানা নাই, আমি বলে দেই। আপনি একটু ওই বাড়ি ইফতার খাওয়ার সময় ইকরামের নিয়ত করবেন। কি নিয়ত? কি ইকরাম? যে আমার ভাই আমারে ইফতার খাওয়াইয়া সে নেকির আশা করতেছে, কাজে আমি তারে নেকি দিয়ার ইকরামের নিয়ত রাখলাম। আমি তার বাড়ি খাবো, তার নেকি হবে, এটা ইকরাম না? তারে উপকার করে না? ইকরাম মানে উপকার করা। তারে এই উপকার করার নিয়তে তার বাড়ি খাবেন। আর হাদিসে আসছে কোন ভাই কোন ভাইকে যদি ইকরাম করে, ন্যূনতম ছোট ইকরামও করে, আল্লাহ তাআলা তাকে একটানা 10 বছর ইতিকাফের সওয়াব দেয়। আপনি তার বাড়ি ইফতার করে ইকরামের নিয়তে ইফতার করলেন, সে পাইলো একটা রোজার নেকি। এদিকে ওয়ালা ইনতাকাসু মিন উজুরিহিম শাইআ, আপনার রোজার থেকে একটু কমবে না, তাকে আল্লাহ তাআলা অতিরিক্ত একটা রোজার নেকি দান করবে। ফাঁকে আপনি তার বাড়ি ইফতার খাইয়ে ইকরামের নিয়তের ওসিলায় আপনি 10 বছর ইতিকাফের নেকি নিয়ে বাড়ি আসলেন। কি কায়দা চিন্তা করতে পারেন? কাজেই আপনি যে মাসালাটা শুনবেন, শিখেবেন, চার দোকানে যে 5টা কথা গল্প করবেন, এই 5টা কথার পর যদি একটা লোক একটা কথার পর আমল করে, তাহলে আপনি ওই আমল পরিমাণ নেকি আপনিও পেয়ে যাবেন। ওই লোকটার কোনো কমতি হবে না, ওই লোকটার কোনো কমতি হবে না। فقال أبو هريرة قال رسول الله صلى الله عليه وسلم ما يأخذ مني 5 خصال, আমার থেকে 5টা কথা কে নিবা? মাইয়ামালু বিহিন্না, নিজে আমল করবা, আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা, তারা কথাগুলোর পর আমল করবে, পারবা। বলার সঙ্গে সঙ্গে ফাকাম আবু হুরায়রা ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সবচাইতে আগে দাঁড়াই গেলেন আবু হুরায়রা আর বললেন, হুজুর ওই 5টা কথা আমি নেব, 5টা কথা আমি নেব। আমি একটু বলতেছি, আমি যে 5টা কথা বলবো, কে নেবেন? এর ভিতরে কে আগে হাত উঠাইতে পারবেন? আঙ্গুল ফাঁকা ফাঁকা করেই দাঁড়ান, নেবেন ইনশাআল্লাহ? আগে পিছে হয়ে গেছেন, তারপরে সবাই তো হাত উঠাইছি। আল্লাহ সবাইরে নেয়ার তৌফিক দান করে। আবু হুরায়রা আঙ্গুল উঁচা করে বললেন, হুজুর আমি নেব 5টা কথা। এবার আবু হুরায়রা বলেন ফাকাদা বিয়াদি, হুজুর আবার হাত কান ধরলেন, এক হাত ধরলেন, ফাআদ্দা গুন্না ফিহা, হাতের মধ্যে 5টা কথা আছে না নাই? 5টা আঙ্গুলের মধ্যে 5টা কথা, 5 আঙ্গুলের মধ্যে 5টা, 5টা আঙ্গুল এক ধারসে গুনতে গুনতে যায়। বাংলাদেশের ভিতরে সবচাইতে ঝামেলাওয়ালা আঙ্গুল কোনটা? বিদেশে আবার এই আঙ্গুলের ভারী দাম। একবার যদি দেখায় তাহলে হলো গুড, ভেরি গুড। আর 2 আঙ্গুল দেখাতে বলি ডবল ভেরি গুড, ভেরি ভেরি গুড। আর বাংলাদেশে 1 আঙ্গুল দিলি 1 ঘুষি, 2 দিয়ে দেহারি বাড়া মাথায় বাড়ি। বাংলাদেশে বুড়ো আঙ্গুলির তর্জমা হলো অন্য কিছু, বলা যাবে না, ঠিক না? তুই এই মুরব্বীর নাম কি? আমাকে দেশে কি কয়? বুড়ি আঙ্গুল কয় নাকি? বুড়ো আঙ্গুল। বুড়ো মানে কি? সবাই বয়সী।
তাহলে 5টা আঙ্গুলির মধ্যে কি এটার বয়স বেশি নাকি? একই সাথে তো সব কটা হলো, তাই না? বুড়ো কে? এটা খাটো, বুড়ো হয়ে খাটো হয়ে গেছে। বাহ্যিক ভাবে দেখতে একটু মুরব্বী মুরব্বী মনে হয়, আর যত মুরব্বীর মধ্যে ঝামেলা, এর মধ্যে ঝামেলা। বুড়ো আঙ্গুল দেয়ালি সর্বনাশ, মাথা গেল। এক পেশটা ধরলেন হুজুরে, বুড়োটারে ধরলেন 1 নম্বরটা ফাদ্দাকুন্না ফিহা, হাতের মধ্যে 5টা গুনিয়ে দিয়ে বললেন 1 নম্বরে এইটার ভিতরে ঝামেলা। এইটার মধ্যে বুড়োটা বাংলাদেশের তরজমায় আমার মনে হয় হুজুর কইছে, এই বুড়োটার মধ্যে ঝামেলা, বিপদ এইটার ভিতরে। হুজুর বলেন ইত্তাকিল মাহারেম। 1 নম্বর হলো তুমি যত প্রকার হারাম কাজ আছে ছাড়িয়া দাও, যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও। ইত্তাকিল মাহারেম, কি হবা তুমি? তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় ইবাদত গুজার। আল্লাহু আকবার। কথা ছোট, কাজ মেলা বড়। শিক্ষিত মহল যারা, তারা আমারে সহযোগিতা করবেন। লেখাপড়া যারা করছেন, পরীক্ষা নিরীক্ষা জীবনে 2-4টা পরীক্ষা দিয়েছেন, তারা জব দিতে পারবেন। পরীক্ষার পারচায়, পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নগুলো সিরিয়াল ধরে লেখা থাকে। দেখবেন যেই প্রশ্নটা, প্রশ্নের বডি ছোট, প্রশ্নের বডি ছোট, ওর উত্তর কিন্তু, অ্যান্সার কিন্তু বড় হয়। কতক্ষণ? প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার। যেমন আমি বলে দেই, ছোট্ট 2 কথার মধ্যে প্রশ্ন, একটা প্রশ্ন, পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। 1 লাইনই প্রশ্ন শেষ না, লিখতে 6 মাস লাগবে। আর প্রশ্ন যদি বড় হয়, উত্তর ছোট হয়। বই রে বই ছাপাই দিয়ে বললো এই বইতে যাহা আছে সত্য না মিথ্যা, সত্য লিখে দিল, এটা ঠিক দিয়ে তুলে গেল, ঠিক না? প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার বড় হয়। আল্লাহ নবী বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো সবচেয়ে বড় আবেদ হবা, বেশি বেশি তিলাওয়াত করো সবচেয়ে বড় আবেদ হবা, বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি তাবলীগে যাও, বারবার হজে যাও, বছরে বছরে হজে যাও, বছরে 2 বার উমরায় যাও, ডেলি 10 ঘন্টা জিকির করো, বছরে 5 বার সরমুনায় যাও, বছরে 3-4 চিল্লা দাও, তাহলে সবচেয়ে বড় আবেদ হবা। আল্লাহ নবী এ কথা বলেন নাই। নবী বলছেন মারাত্মক একটা কথা, ছোট্ট কথা, ইত্তাকিল মাহারেম, যত হারাম কাজ আছে এগুলো ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে হবা তুমি সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা, সবচেয়ে বড় বুজুর্গ হইবা। এ বন্ধু আমার, যুবক, নেকির কাজ করা সহজ, গুনার অভ্যাস থাকলে ছাড়া বড় কঠিন। কতক্ষণ? নেকির কাজ করা সহজ, নামাজ পড়ার অভ্যাস নাই, হাত ধরে টাইনে মসজিদে নিয়ে গেলাম, ওযু গোসল আছে না আছে, সাথে সাথে কয়টা সিজদা দিয়ে চলে আসলা, অথবা লুঙ্গি মুঙ্গি পাল্টাইয়া, কাপড় চোপড় পাল্টাই মসজিদে নিয়ে গেলাম, নামাজ পড়া সহজ। কোরআন পড়তে জানতে না, 2 মাস ধরে শিখাই দিলাম, পড়া সহজ। জিকির করতে করার অভ্যাস নাই, সাথে নিয়ে টাইনে বসাই, মাইক দিয়ে বসাই দিলাম, জিকির করা সহজ। দান করার অভ্যাস নাই, পকেটে টাকা আছে, ফুলাই ফালাই পাম্পটি দিয়ে 2-5 হাজার টাকা বের করে নিতে পারি, ইয়াও দেয়া সহজ। কিন্তু গাঁজা খাওয়ার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, বিড়ি খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, এবা খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, জিনা করার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, চুরি করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন। কতক্ষণ? ঠিক না? সুদ খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, ঘুষ খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দেয়া কঠিন, বেপরদা করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, গালাগালি করার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, মিথ্যে কথা বলার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন, গীবত শিকায়ত করার অভ্যাস ছেড়ে দেয়া বড় কঠিন। কতক্ষণ? ঠিক না? আইল ঠেলা অভ্যাস ছেড়ে দেয়া বড় কঠিন। গুনার কাজকে ছাড়া বড় কঠিন। নেকির কাজ করা যত সহজ, গুনার কাজে ছেড়ে দেওয়া অত সহজ না। এই জন্য নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচাইতে বড় আবেদ। আল্লাহ পাক বলেন বান্দা ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। এবার বন্ধুরে আমার দিক তাকান, গুনাহ কিসের মধ্যে আছে এটা আমার আপনারে বলে দেওয়া লাগবে না। প্রত্যেকের সিনার মধ্যে একটা মুফতি আছে, প্রত্যেকের সিনার মধ্যে একটা মুফতি আছে। বিবেকের চাইতে বড় আদালত নাই। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় লেখা দেখি
তোমার বিবেক হলো সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচার, সবচাইতে বড় বিচারক তোমার বিবেক। প্রত্যেককে আল্লাহ তাআলা যারা সাবালেক, যারা পাগল মাতাল না, যারা জন্মসূত্রে বোকা না, মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে, এর প্রত্যেকের ভিতরে আল্লাহ একটা বিবেক দিয়েছে। ওই বিবেকেই বলে দেয় কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। আমি মাঝে মাঝে উদাহরণে বলি, আমার সবই তো আপনাদের কাছে আছে, উদাহরণে মাঝে মাঝে বলি, এই যে প্রেসার মাপা যন্ত্র আছে না, প্রেসার মাপা যন্ত্র, এখানে বাহুতে বাজুতে মানে ডানার সাথে বাহুতে বেঁধে দিয়ে ওই বেল্টটা লাগাই দিয়ে থেকে দুইটা পাইপ বেরোয়। একটা পাইপের মাথায় একটা ঘড়ি আছে না, আর একটা পাইপের মাথায় একটা হাওয়া দান পাম্পার, এখানে লাগাই দিয়া এরপরে হাওয়া দিতে থাকে, দিতে দিতে যখন ফুল টাইট হয়, যত হাওয়া দেয় তখন ঘড়ির মধ্যে একটা কাঁটা আছে দেখেন উপর দিকে উঠতে থাকে। এক পর্যায়ে যাইয়া আর হাওয়া খায় না, আর ওই কাঁটাটার উপরে উঠতে পারে না, এখানে ফেটে যাওয়ার মতো টাইট হয়ে যায়। এরপরে চাবি লুজ দেয়, চাবি লুজ দিলে কি করে, ওই কাঁটাটা সরিয়ে চলে আসে এদিক, ফস করে খুব দ্রুত চলে আসে। যতক্ষণ পর্যন্ত দ্রুত আসে অতক্ষণ পর্যন্ত প্রেসারের হিসাব না। যে জায়গায় এসে খোট খায়, প্রথম খটকা হাই প্রেসার, দ্বিতীয় ছেড়ে দেওয়ার পরে যেখানে যায় সেটা হলো লো হিসাব। এই হাই আর লোর হিসাব করে কাঁটাটা যে জায়গা থেকে বাড়ি খায় সেই জায়গা, ঠিক না? যতক্ষণ ফস করে শরীর চলে আসে অতক্ষণের মধ্যে হিসাব নাই যে প্রেসার হাই না লো, ঠিক কি ঠিক না? সেম কোয়ালিটি, আপনাকে বলা লাগবে না ব্যবসা করতেছেন কোন জায়গার মধ্যে হালাল করে যাচ্ছেন, কোনোদিন আপনার মনের মধ্যে খটকা আসে নাই। একটা জায়গার মাল কিনতে যে মনের মধ্যে ধাক্কা লাগছে, এবার আপনি মনে কইতেছেন যে এই কথাটা একটু হুজুরির কাছে শুনিয়ে নেই, মুফতি সাহেবের কাছে জানিয়ে নেই। না, আপনার জানা লাগবে না। যে জায়গা আপনার বাড়ি খাইছে ওই জায়গার মধ্যে আপনার হারাম আছে, ওইটা আপনার জানার দরকার নেই। আপনার প্রেসারের কাটায় বাড়ি লাগছে, ওই মাল আপনি কিনেন না। এই জায়গা টাকা দেব কি দেব না, কত জায়গা টাকা দিয়েছেন, কোন জায়গা আপনার মনের মধ্যে ধাক্কা খাই নাই। একটা জায়গা টাকা দিতে যে মনের মধ্যে বাড়ি খাইছে, দেখি ইমাম সাহেবের কাছে শুনে নেই, আর শোনা লাগবে না। আপনার মন মুফতিতে ফতোয়া দিয়ে দিয়েছে, আপনারে ধাক্কা লাগাইছে মানে ওই জায়গার সামনে বাড়া যাবে না। ইত্তাকিল মাহারিম ইনতাজতানিবু কাবাইর। এ বন্ধু, যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নিষিদ্ধ কাজের ভিতরে আল্লাহ দুইটা ভাগ করছে, কবিরা আর সগীরা। বলেন কবিরা আর সগীরা। কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে, আর সগীরা গুনাহগুলো আল্লাহ পাক নিজের দায়িত্বে নিয়ে এনেছি। আল্লাহ কয় বান্দা কবিরা গুনাহগুলো তুমি ছেড়ে দাও, ইচ্ছা করে কবিরা গুনাহ তোমার ছাড়তে হবে। সগীরা গুনাহ যদি মনের অজান্তে যে কোনো ভাবে হয়ে যায়, ইচ্ছাকৃত ভাবে যদি সগীরা গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহর দায়িত্ব নিলাম। ওগুলো থেকে তওবা করা লাগবে না। বিনা তওবায় সগীরা গুনাহ মাফ, বিনা তওবায় সগীরা গুনাহ মাফ, বিনা তওবায় সগীরা গুনাহ মাফ। আল্লাহ একেবারে কি খালি খালি মাফ করে দিবা? আল্লাহ একেবারেও খালি খালি মাফ করবো না। ওর জন্য একটা সিস্টেম রাখছি, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার দিক তাকান দোস্ত, 5 ওয়াক্ত নামাজ ফরজ দৈনন্দিন। 5 ওয়াক্ত নামাজ আমি হাতের মধ্যে দেখায় থাকি। হাতের 5টা আঙ্গুলকে স্বাধীনভাবে ফাঁকা করলে এমন একটা ফাঁকা হয়, ঠিক না? সব আঙ্গুলের মাঝখানে কি একই সাইজের ফাঁকা? এইটা বুড়ি আঙ্গুল, এইটা শাহাদত আঙ্গুল, মাঝখানে মাঝারি ফাঁকা। এরপরে আসর মাগরিব ঈশা, এই মাঝখানে ছোট ছোট ফাঁকা। এইটা ঈশার পরে আবার এইটা যদি ফজর হয়, এইটা যদি ঈশা, এইটা যদি ফজর হয়, তাহলে ঈশা থেকে ফজর পর্যন্ত সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক না? ফজর জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঈশার পরে সারা রাতের একটা ফাঁকা ফজর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ আপনার ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়, আল্লাহ পাক বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই 5 ওয়াক্ত নামাজের সমস্ত সগীরা গুনাহগুলোকে খেয়ে ফেলে। একটা সগীরা গুনাহ 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের আমলনামায় কোনো সগীরা গুনাহ থাকে না। হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, এ আমার প্রাণপ্রিয় মুসলমান বাপ ও ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা নদী থাকে, একটা পুকুর থাকে, ওই লোকটা যদি প্রত্যেক দিন ওই পুকুর বা নদীতে 5 বার গোসল করে, তাহলে তার গায়ে কি হালকা পাতলা কোনো ময়লা থাকে?
কোন শক্ত যদি ময়লা হয়, না পাক শক্ত ময়লা হয়, ওইটারে সাবান দিয়ে আর খোসাই দিয়ে ডইলে উঠানো লাগে। বাকি আলগা ময়লা যত আছে 5 ওয়াক্ত গোসল করলে তার আমল, তার গায়ে একটা ময়লাও থাকে না, ঠিক না? কিন্তু শক্ত ময়লারে উঠাইতে আবার শুধু পানিতে ডুবলি হবে না, ও জায়গায় একটু ডলা ঘষা লাগে, লাগে কি লাগে না? দৈনন্দিন 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ, এগুলো আলগা ময়লা, 5 ওয়াক্ত নামাজ পড়লে এগুলো এমনিতে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কিন্তু যদি কবিরা গুনাহ থাকে, ওইটা 5 ওয়াক্ত নামাজেই সাফ হয় না। ওর জন্য লাগবে আপনার তওবা, খাস তওবা করতে হবে, অন্তর থেকে তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যত বড় কবিরা গুনাহ হোক না কেন, যত বড় কবিরা গুনাহ হোক না কেন, সমস্ত কবিরা গুনাহ আল্লাহ তাআলা অন্তর থেকে বান্দা যদি তওবা করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অন্তর থেকে খালেস তওবা করে যদি বান্দা, আর তওবার পরে ওই গুনাহ যদি কোনোদিন না করে, তওবার পরে ওই গুনাহ যদি কোনোদিন না করে, এরপরে নেক আমল করার চেষ্টা করে, আল্লাহ পাক বলেন গুনাহ বিগত জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাইয়া আমলনামা ভরপুর করে দেয়। তওবা করলে লাভ, বিগত জীবনে সব গুনাহ নেকি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে লাগবে তওবা, আর সগীরা গুনাহ ইবাদতের মাধ্যমে শেষ হয়ে যায়। এবার আল্লাহ পাক বলেন কবিরা গুনার দায়িত্ব তোমার। কবিরা গুনাহ আমি অনেকবার বলেছি, কিন্তু বান্দা আমরা শুধু শুনি, খেয়াল করি না। একটু অন্তর থেকে আজকে একটু আলাদা খেয়ালে বসেন, যে কবিরা গুনাহগুলো আমরা করে থাকি আজকে থেকে আর করব না, একটু প্রতিজ্ঞা করা যাবে ইনশাআল্লাহ? যাবে যাবে। সবচেয়ে বড় আবেদ হবেন, সবচেয়ে বড় আবেদ হবেন, সবচেয়ে বড় যেটা হবে সবচেয়ে বড় হবে। আরে আমাকে মুরব্বীরা কইতে, আরে সৌরলীয় বড়টা হতে হবে, ডাকাতলীয় বড়টা হতে হবে, তাহলে আবেদলীয় বড় আবেদ হইতে হবে। সহজ পদ্ধতি, শুধুমাত্র গুনাহগুলো ছেড়ে দাও। গুনাহগুলো সিরিয়াল জানেন, মাথায় মাথায় 1 নম্বর একেবারে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় 3টের নাম আমি টপ টপ করে করে ছাড়িয়ে দিই, ইউটিউবের মধ্যে আমার আছে, কিন্তু 2টা গুনাহ নিয়ে একটু বেশি আলোচনা করব নিয়ত করছি। 1 নম্বরে হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরিক। সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরিক। শিরিক মানে কি জানেন? জীবন ভরে শিরিক বলি, কিন্তু শিরিকটা ভালো করে বুঝি না। শিরিক হলো যাতে আল্লাহর সাথে, আল্লাহ পাকের অস্তিত্বের সাথে আর কেউকে সমকুটি মনে করা, এর নাম শিরকে 1 নাম্বার, শিরকে আকবার। আল্লাহ তো আল্লাহই, সাথে কি আল্লাহর সমকক্ষ আর কেউ আছে? আছে আর কেউ? মারিয়াম কি আল্লাহর স্ত্রী? ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে? উজাইর আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে? উজাইর আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ, মা আল্লাহর স্ত্রী। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ক্বালাতিল ইয়াহুদ, এই ইসরায়েলি পার্টি, নেতানিয়াহুর গোষ্ঠী, এরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। আল্লাহ উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন আচরণ করে গর্ভধারণ করাইয়া যে বাচ্চাটা পয়দা দিয়েছে তার নাম উযাইর। সবাই বলেন না নাউজুবিল্লাহ? এখানে তো ভিতরে আগুন জ্বলে যাওয়ার কথা, বলেন নাউজুবিল্লাহ। আমরা এই দুঃখে ইহুদিদেরকে কাফের জানি, কথা বলেন ঠিক ঠিক না? মুশরিক, 1 নাম্বার মুশরিক। মুশরিক কখনো বিজয় হতে পারে? এই যুদ্ধে মুশরিকরা বিজয় হতে পারবে? কি বিশ্বাস পারবে? মুসলমান বিজয় হবে ইনশাআল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। আর আমেরিকানরা, ওই নেতানিয়াহু কি বলে, জো বাইডেন, আমেরিকানরা, পশ্চিমা ইউরোপরা, এরা হলো খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টান আলাদা জাতি। ওরা কয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। ঈসার মা মারিয়ামকে আল্লাহ তাআলা যৌন আচরণ কইরা তার পেটে গর্ভধারণ করায় সন্তান দিয়েছে, সেই সন্তানের নাম ঈসা। 1 নম্বর মুশরিক। আমরা এই শিরিক করি না, আমরাই মুশরিক না। তবে আমরা কিছু কিছু দিক দিয়ে শিরিক করি, সেটা হলো আল্লাহর করি। আল্লাহ খাওয়ায়, আমরা মনে করি বেড়াকে খাওয়ায়, অ্যাডামসে খাওয়ায়, কারিতাসে খাওয়ায়, বিআরডিবিতে খাওয়ায়, জাগরণী চক্র খাওয়ায়, আশায় খাওয়ায়, প্রশিকায় খাওয়ায়, গ্রামীণ ব্যাংকে খাওয়ায়। এই সমস্ত সমিতি না হলে মরিয়ে কুইয়ে হয়ে যেতাম। হুজুররা তোমরা তো ওয়াজে বাড়ি পাকা, পকেট মারিয়ে টাকা কালেকশন করে নিয়ে নাও, 2 টাকা তো দাও না কেউ কোনোদিন। আবার আইসে তুমি বেড়াকার এনজিওর বিপক্ষে কথা বলো। এদেশে এনজিও না থাকলে সরকারি টিকতে
পারতো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে গেছেন। আল্লাহর সিফাত আর গুণের সাথে যদি শিরিক করেন, যদিও পাক্কা কাফের না হয়ে যান, এক নম্বর প্রথম কাতারের মুশরিক না হন, তবে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি অমাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি আল্লাহর গুণের সাথে শিরিক করে ওই লোকটার বিগত জীবনে সব আমল বাতিল, নামাজও বাতিল, রোজাও বাতিল, হজও বাতিল, যাকাতও বাতিল, সব বাতিল। সুখ দেনেওয়ালা কে? সুখের মালিক কে? শান্তির মালিক কে? নির্বাচন যখন আসে আমরা এলাকার জনগণ বেশি আবেগে এই দিকে খেয়াল না কইরা আমরা পাইকারি দরে আল্লাহর গুণের সাথে মুশরিক হইয়া যাই। আমরা মুশরিক হইয়া যাই। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, স্লোগান দেয় কি দেয় না? বোতল ভাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল নামে তো কেউ নেই, এই জন্য বোতল কালাম যাতে ঝামেলা না হয়। ঠুটা কোন নাম কয়ে দেবো, যদি সেই নামের প্রার্থী একজন হয় সে আইসে না ধরিয়ে বাঁধতে নিয়ে গেল। মার্কা আবার বোতল আছে, বোতল মার্কা আছে না? পানির বোতল মার্কা। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, নৌকো মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এগাল মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ট্রাক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সোনালী আসে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এগুলো সব শিরকি স্লোগান। এই না বুঝে যদি এই গুণে দিয়ে থাকি, আজকে এই জায়গায় তওবা করেন, আর কোন দিনে কথা বলবো? সব মার্কায় ভোট দিয়ে দেখছি শান্তির গন্ধ পাই নেই। ডেলি ডেলি দ্রব্য মূল্য বাড়তেই তালে আছে। কতক্ষণ আমাদের অশান্তির শেষ নাই। শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও। এক নম্বরে কোরআন মার্কা, দুই নম্বরে হাদিস মার্কা। দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কতক্ষণ ঠিক ঠিক না? এক নম্বরে কি মার্কা, দুই নম্বরে কি মার্কা? প্রার্থী হলেন আল্লাহ আর রসুল। কতক্ষণ ঠিক ঠিক না? ওই দুইজনে ভোট দিলেই শান্তি পাওয়া যায়। এই দুইটা মার্কায় ভোট দিলেই শান্তি পাওয়া যায়। আর যত মার্কায় ভোট দিয়ে শান্তির স্লোগান দেছো, আল্লাহ আর সিফাতের সাথে শিরিক করেছো। আরে অমুক জায়গায় গেলে অর্থ সম্পদ বাইরে যায়, বাবার কাছে মুরিদ হইলে ধন দৌলত পাওয়া যায়, আছে না নাই? কথাকার এই আকীদায় যারা আছেন তওবা করেন, নইলে কিন্তু বাবা বেঈমান হয়ে জাহান্নামে যাবেন। নামাজ কালাম রোজা হজ যাকাত যা করবেন কিচ্ছু আপনার আমলনামায় জমা হবে না। শূন্য হাতে আপনি হাসরের মাঠে উঠবেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, নামাজ একটু কম পড়েছিস, রোজা দুইটা কম রাখছিস, দাড়ি দুইবার বেশি কাটছিস, বিড়ি 2 প্যাকেট বেশি খাইছিস, তাড়ি 2 প্যাকেট বেশি খাইছিস, গাঁজা একটু খাইছিস বেশি, উল্টো পাল্টা একটু বেশি করছিস, জিনা 10 বার বেশি করছিস, আকাম কুকাম ভালোই করছিস, তুই যাই করিস না কেন, যদি তোর আমল নামার মধ্যে শিরকি গুনাহ না থাকে, আমল নামার বস্তার মধ্যে শিরকি গুনাহ না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর যে কোনো একটা ভালো কাজ দেইগা এই বিগত জীবনে সব গুনাহ maaf করে দিতে পারি। জীবন ভরে ভালো কাজ করছো, একটাও মন্দ কাজ করো নাই, কিন্তু ভিতরে শিরক আছে, ভিতরে শিরক আছে। বাবার দরবারে গরু দিলি ছেলে হয়, বাবার দরবারে মান্নত করলে নির্বাচিত হওয়া যায়, চেয়ারম্যান মেম্বার হওয়া যায়, দুনিয়ার গনি হওয়া যায়, খানজালির কুমিরে মুরগি দিলি ছেলে হয়, শাহজালালের গজার মাছে বাদাম খাওয়াইলে মাইয়ে হয়। আরে বাইজিদ বুস্তামির কচ্ছপ রে ও জায়গা কিছু দিয়ে আসলে একটা কিছু হইয়া যায়। এগুলো সব শিরকি আকীদা। আল্লাহর কাছে তওবা করেন আর জীবনে এই আকীদা রাখবো। জোরে বলেন রাখবো। কোন বাবার দরবারে মোমবাতি হবে, আগরবাতি হবে, মান্নত হবে। মান্নত করলি কার নামে? আল্লাহর নামে মান্নত করবো। আল্লাহর নামে মান্নত করলে আল্লাহরে দেবো কোন জায়গায়, আল্লাহর পাবো কোন জায়গায়? আল্লাহ কোন মাদ্রাসায় থাকে সেই জায়গা দিয়ে আল্লাহরে দিয়ে আসবো। আল্লাহ কয় আমি থাকি তোমাদের আশপাশেই। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতের মধ্যে আল্লাহর হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ফকিরের হাতের মধ্যে আল্লাহর হাত। বিধবার হাতের মধ্যে আল্লাহর হাত। অসহায় ফকির মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত। আল্লাহ কয় ওই জায়গা দিলে আমি আল্লাহ পাইয়া যাই, কিন্তু বাবার দরবারে মৈসু জৈটো যত আছে পার্টি, ওদের কাছে দিলে আমি পাই না, ও গাঁজাখোররা খাইয়ে ফেলা। কতক্ষণ ঠিক ঠিক না? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে গুণের সাথে শিরিক করব না। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ধন দৌলত কে দেয়? বাবা কি দেয়? বাবা খালি আবা দেয়। কতক্ষণ না? আল্লাহ মাফ করেন, জোরে কোন আমিন। এই শিরিক আর করব
মহিলারা মান্যতে বাড়ি পাকা, মাঝে মাঝে কই ছোট ছোট বিপদে পড়ে গেলে মোটা করে মানিয়ে ফেলাই দেয়। আড়াই গেছে মুরগি, মুরগিটা ডিম পাড়ে সিললে দেয়, এক সিললের কম ছাড়ে না, 40টার আগে থামে না। কোন কোন মুরগি সাল লাগায়, 1 বছর ঘুরে পারে। এই মুরগি আড়াই গেলি মহিলার নিজের ছেলে মেয়ে আড়াই যা চাইতে বেশি দুঃখ পায়। আড়াই গেছে মুরগি, কান্দি গেছে, আল্লাহ আমার মুরগিটা পালি, এটা খাসি কুরবানি দেবো। মুরগি পাইলে খাসি কুরবানি দেবে, হিসেব আছে মুরগির দাম কয় টাকা, খাসির দাম কয় টাকা। আল্লাহ হেফাজত করো। কাকলিস দিন গায়াফি কালামালুল কলিল, তোমার ঈমান রে খাঁটি করো, ঈমান রে পিওর করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। শিরিক করব আরো ফাঁকে ফাঁকে দুনিয়া বলে দেই, কারণ ভুলে যাওয়ার স্বভাব তো, আজ সবই আমার ইউটিউবে আছে। বাড়ির কাছে যদি গাছের মাথায় রাতের বেলা ভুতুম পাখি কুক কুক করে ডাকে, কয় কি যেন রোগ ব্যাধি হবে, কার যেন আগা ফাদা হবে, এইগুলি একটা সন্দেহ করে। এই তো শিরকি আকীদা। রাতে বেকার দোকান খোলার পরে লাখ লাখ টাকার মাল দোকানে, ব্যবসায়ীরা মনে রাখেন, লক্ষ লক্ষ টাকার মাল দোকানে, ক্যাশব্যাক 112 টাকা। সকালবেলা দোকান খুলছে, নামাজ কালাম পড়িয়ে, যে হাতে তসবি, মাথায় পাগড়ি, কি সুবহানাল্লাহ জিকির ফিকির সাথে দোকান ঝাড়ু টাড়ু দিও। মিয়া ভয়ে বসেন না, এদিকে আসেন, মাজা ব্যথা হচ্ছে, শুয়ে পড়েন শুয়ে পড়েন। কি করবে দেখছ যুবক, এই দেখো ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওইগুলো আগে যখন যুবক কালে রাস্তায় যে হাঁটতো, পার ধাক্কায় রাস্তা থরথরায় কাঁপতে, এখন দকিয়েছে, এখন রাস্তার ধাক্কায় পাও কাঁপে, বসতেও পারতেছে না। দোকান খোলার পরে ফকির আসছে, ফকির আসে, আমাদের দেশের মুসলমানদের আকীদা এখন আছে যে দোকানে সকালবেলা কিনা বেচা হওয়ার আগে, দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে দেয়া শুরু হয়, দিন যাবে দিতি দিতি, কাজেই কিনা বেচা হওয়ার আগে ফকিরও দেয়া যাবে না। ফকির এসে ভিক্ষা চাই, বাবা কিছু দেন। দোকানদার কিনা বেচা হয় নাই, ফকিরের কাছে মাপ চাই, জোড়াত করে, বাবা মাপ চাই, বনি করি নেই, বাবা মাপ চাই, বনি করি নেই, ফকিরের কাছে মাপ চাই। কত বড় অন্যায় করছো, এই লাখ লাখ টাকার মালিক হইয়া তুমি কত বড় অপরাধ করছো যে ফকিরের কাছে মাপ চা লাগে। তাহলে আর বড় লোক হওয়া যাবে না, বড় লোক হলে ফকিরের কাছে মাপ চা লাগে। ফকিরও সেই সময় আড় ভাঙ্গা দোয়া একটা দিয়ে যায়, দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারি, যা দিছি মাফ করে যা। ফকির চলে গেছে, এবার যে কাস্টমার আসে, একের পর আসে, একের পর এক আসে, দাম দর ঠিক করে। এই দোকানের মাল ভালো, কিন্তু কিনে নেওয়া যায় পাশের দোকানের থেকে। দিনটা চলে গেল, একটা লুঙ্গিও বেচতে পারে নাই, একটা মালও বেচতে পারে নাই। মাসের পর মাস চলে যাচ্ছে, সপ্তাহ দিন চলে যাচ্ছে, কিনা বেচা হয় না। এরপরে বাবার দরবারেতে পরোয়ানা একখানে এনে ঝুলাইছে দোকানে, এই পরোয়ানা ঝুলালি বলে কিনা বেচা হয়। পরোয়ানা খানো কেউ ফিরে তাকায় না, কিনা বেচা হয় না। আল্লাহ কয় বাবারে গলায় দড়ি দিয়ে ঝুলোই তুলিও, তোর দোকানে কিনা বেচা হবে না। কারণ এমন সময় ফকির দোয়া করে দিছে, একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনা দা গা হানাবাসী। আল্লাহ পাক ওই সময় দোয়া কবুলের খাতা নিয়ে বসছে, আর ফকির দোয়া করে দিয়েছে তোর যেন বনি হয় না। ফকিরের দোয়া কবুল হইছে, যতদিন পর্যন্ত ফকির ব্যাগ দোয়া না করবে, অতদিন পর্যন্ত তোর বাবারে ঝুলোই রাখলেও দোকানের মধ্যে কিনা বেচা হবে না। এই আকীদা শিরকি আকীদা। ঘরের থেকে ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিরে ভিক্ষে দেওয়া যাবে না, বেলা গড়িয়ে যাওয়ার পরে ভিক্ষে দেওয়া যাবে না, রাতের বেলা ঘর থেকে কেউ টাকা দেওয়া যাবে না, মাছা খালি পায়ে জুতো বাইরে মাছা উঠা যাবে না, রাতের বেলা হেঁটে পানি বাইরে ফেলানো যাবে না, তাতে লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী লক্ষ্মী পূজা, মুসলমান এখনো লক্ষ্মী পূজা করে, আছে না নাই? লক্ষ্মী পূজা ছেড়ে দেন, এগুলো শিরকি আকীদা। বিশেষ করে মহিলারা এই জাতীয় ভুলের মধ্যে আছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সবে বরাতে চাউলির গড়া কলসের মুখ ভরে রাখতে হয়, তাহলে সারা বছর ভরে কলস ভরাতে হয়, এটাও শিরকি আকীদা। আরে এই দিন ভালো কিছু না। মুহররম মাসের 10 তারিখে যদি ফ্যামিলির সদস্যদেরকে ভালো খানা খাওয়ানো যায়, আল্লাহ নবী বলেন মান ওয়াসালা আলাইহি ফিন নাফকাতি ইয়াওমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মুহররম মাসের 10 তারিখে ফ্যামিলির সদস্যদেরকে দিনের বেলা রোজা রাখায়, রাতের বেলা যদি ভালো খানা খাওয়ায়, তাহলে আল্লাহ পাক সারা বছর কলস ভরে রাখে, সারা বছর আল্লাহ পাক রিজিকের বরকত বাড়ায় দেয়। আর সবে বরাতে কলস ভরে রাখার মধ্যে কোনো বরকতের কিছু নাই, ওদিন আরো না খাইয়ে কান্নাকাটি করার মধ্যে বরকত আছে। ভুল বুঝে আমরা অনেক ভুলের মধ্যে আছি, এই সমস্ত শিরকের থেকে ফিরে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো নিয়ামত খায় শুকর না করা, কায়দা মতো খাইয়া
ডেক্সারতে যাবে কিছু হইনি, রান না কিছু হইনি, নুন হইনি, তেয়ার হইনি, হলদি বেশি হয়ে গেছে, রান সেকন্ড বাবরছি বউরে যাই একেবারে জলের হাড়ি ধরে, জলের কড়াই ধরে বাড়ি শুরু করে দিয়েছে। খাবারের নামে কোনো শকর নাই। বড় খানা খাইছে, বড় খানা খেয়ে দে, তাও না শকর করতে করতে চলে যায়। খাদ্যের শকর নাই। যাই খাবো হালাল খানাকে কি বলবো, বলেন কি বলবো? পানি চুপ পান করে, চা পান করে, ভাত খেয়ে, রুটি খাইয়া, বিস্কুট খাইয়া, বিড়ি খাইয়া, আলহামদুলিল্লাহ। বিড়ি খেয়ে কি বলবেন? তারপরেও খাবেন, খাইয়ে নাউজুবিল্লাহ বলবেন। বিড়ি খাবোই না, কথা কয় হারাম খাবো না। হারাম জিনিস, এই হারাম জিনিস ভক্ষণ করার শুরুতে যদি বিসমিল্লাহ বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে। হারাম জিনিস খাওয়ার শুরুতে বিসমিল্লাহ করলে, বিসমিল্লাহ কয়ে বিড়ি খাওয়া শুরু করলে ঈমান নষ্ট হবে, বিসমিল্লাহ কয়ে মদ খাইলে ঈমান নষ্ট হবে, বিসমিল্লাহ কইয়া শুয়োরের গোশত খাইলে ঈমান নষ্ট হবে, বিসমিল্লাহ কইয়া সূরা মুরগি খাইলে পরের মুরগির টাইনে বিসমিল্লাহ কয়ে জবাই দিয়েছে। এই যুবকরা, আমার ইউনিয়নে একবার মুরগি চুরির আপদ আসলো। প্রত্যেক রাতে চুরি আসে, চোর ধরতেই পারি না। সব চুরি সাপ আমার বাড়িতে এনেছে সবচাইতে বেশি। গল্প করি না মাঝে মাঝে, আমার বাড়ি প্রচুর মুরগি, দেশি মুরগি। এক রাত্রি এনেছে 63 ডে, 3 রাত্রে 93 ডে এনেছে, 93 ডে। পরে লাস্টে যে চোর ধরা পড়ছে, চোররে ধরে পিটাইছে। এর মধ্যে খবর পেয়ে আমি চোররে দেখতে গেছি। একজনে কইতে, তুই সব বাড়ি চুরি নিতে হুজুরির বাড়ি ঢুকলি কে? কয় যে আমি তো জানি না এটা হুজুরির বাড়ি, আমি যাইনি কোনদিন। যাইয়ে দেই যে ঘর ভরা ডাটের ডাটের মুরগি, আর উস নাই, বস্তা ভরি বেড়াইছে। তুই এত মুরগি নিয়ে কি এরিস? কয় যে খাই, আমি বেশি না। এত মুরগি? আমি পোল্ট্রি খাতে পারি না, তো এই জন্য দেশি মুরগি ছাড়া খাতে পারি, দেশি মুরগি ছাড়া পোল্ট্রি খাতে পারি না বলে চুরি রেখে। এই যে এত মুরগি নিলি কিভাবে? মরে যায়নি? কয় যে বস্তা ভরি নিয়ে মাঠের মধ্যে নিয়ে, মরে গেলে তো হারাম হয়ে যায়, যেন মাঠে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার কে সব জবাই দিয়ে নিয়ে যায়। চুরি নিয়ে উনি বিসমিল্লাহ আল্লাহু আকবার কে জবাই করে হালাল। সূরা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার কই হালাল মনে করে জবাই করলে ঈমান নষ্ট হয়ে যাবে। প্রত্যেক হারামের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলেন, তাহলে ঈমান নষ্ট হবে। আরে হারাম রে হারাম কায়দায় করতেছেন, কবিরা গুনাহ হবে, ঈমান থাকবে। কিন্তু যদি হারাম রে বিসমিল্লাহ কে শুরু করেন আর হারাম ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জায়গা হারামের জায়গায় বিসমিল্লাহ বলা যাবে না, শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না। সমস্ত নিয়ামতের উপরে শুকর আদায় করবেন কার? সন্তান ভালো হইলে কার দান? ভালো সন্তান কার দান? সম্পদ কার দান? ফসল হয় কার দান? ব্যবসা ভালো হয় কার দান? আরে মিয়া, ব্যবসা বুঝিয়ে করতে, ব্যবসা হাত দিলি হয় নাকি? বহুত বিটারা বোঝে, তারাও মাটি মিশে যাচ্ছে। ব্যবসা বুঝলি হবে না, ভাগ্য থাকতে হবে উপরের থেকে পয়সালা। সব কাজের পর শুকর আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। না শুকরি করবে না, কখনো নিজের ক্রেডিট জাহির করবে না। অনেকে আছে নিজের ছেলে পেলে গুলো ভালো, আর একজনের গুলো ভালো না, উনি জায়গায় বসে খুব গর্ব করে। আরে মিয়া, ছেলে বানাতে হয়, ওনরা ছেলে বানায়, ওনাকে বাড়ি ছেলে বানানোর কারখানা আছে। রাতভর ওনরা ছেলে বানায়, আর সব বিটারা কম্বল গাইতে ঘুমাই যায়। এই কথা বলে কাফের হয়ে যাবেন। ছেলে ভালো বানাইছে কে? টিউবওয়েলটা পড়ছেন, পানি ভালো হয়েছে, আর একজনের টিউবওয়েলে ভালো পানি হয় না। কারণ পয়সা খরচ করতে টিউবওয়েলের পিছনে। তুমি কত পাইপ দিছো? আমি 3 পাইপ দিছি, ওদের সাথে 15টা, তাতে পানি হয় না। পানি ভালো কে দেয়? ফসল ভালো ফলাইতে হয় মিয়া, ফসলের পিছনে খরচ করতে। কি খরচ করছেন? এগুলো করলে কাফের হয়ে যায়। আমি ঈমান ঠিক রাখার কথা বলছি দোস্ত। যত আমল করবেন আগে ঈমান ঠিক রাখতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 3 নম্বর, বিদাতি কোন আমল করব না, আমল যা করব ফ্রেশ। আমি জানি না বেদাত আর সুন্নাত, উলামায়ে কেরামের কাছ থেকে শুনবো। এতদিন আমাদের দেশে দোস্ত যোগ্য বড় আলেমের আনাগোনা কম ছিল। মুরব্বীরা সাক্ষী দেন, আমাদের দেশে কয়জন মুফতি মুহাদ্দিস ছিল, কয়জন আইএবিএ পাস ছিল, ম্যাট্রিক পাস কয়জন ছিল। একখান চিঠি যদি আসতো বিদেশের থেকে, ওই চিঠি কান পড়াতে 3-4 গ্রাম ঘুরে বেড়ানো লাগতো। মনে আছে না? শরিয়াতের সব মাসালা বলতে কয়জন ভালো আলেম ছিল? হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির পর থেকে, সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির পর থেকে। জরুরি হলে মাইকি করেন, সবাই শুনি। সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের পর থেকে আল্লাহর রহমতে উলামায়ে কিরাম বাড়তেছে। এখন যোগ্য যথেষ্ট আলেম উলামা। আমাদের ছোটবেলায় দেখেছি
কোরআন শরীফ পড়া শিখতো কিভাবে? মহিলারা চুলোর পিঠি বসে সকালে রান্না করতো, আর পাড়ার বাচ্চা কাচ্চা যে সেই চুলোর পিঠি রান্নার দ্বারে বসতো, আর ওই জায়গাতে একটু আনাকুম উনকুম দিয়ে পড়াতো, মনে আছে নাকি? সে আনাকুম উনকুম কান্নাকুম বা আন্নাকুম, তাতে কি পড়া হয়? কিচ্ছু হয় না কোরআন শরীফের। এখন আল্লাহর রহমতে ছোট ছোট বাচ্চারা, মেয়েরা পর্যন্ত এত সুন্দর কোরআন শরীফ পড়ে। মেয়েদের কোরআন শরীফ পড়া শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। মহিলা মাদ্রাসা হয়েছে, পুরুষ মাদ্রাসা হয়েছে, হাজার হাজার আলেম উলামা। কাজেই সেই জামানার সাথে এই জামানার আপনি তুলনা করে চলতে পারবেন না। এটা আপনাকে আল্লাহ পাক মেনে নেবে না। ইসলামের শুরু একরকম, শেষ আর একরকম। ইসলামের শুরুতেও এরকম সুযোগ সুবিধা ছিল। এক সাহাবা, আমি মাঝে মাঝে বলে থাকি, এক সাহাবা এসে হুজুরকে বলতেছে, শীতকালে প্রচন্ড শীতের সময় মুসলমান হয়েছে, কাফের মুসলমান হয়েছে, হুজুরের কাছে এসে কলেমা পড়ে হুজুর বলতেছে, এবার হুজুরকে বলতেছে, হুজুর এখন তো আমি কলেমা পড়ে মুসলমান হলাম, এখন আমার সর্বপ্রথম কাজ কি? হুজুর বললেন, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। হুজুর নিয়ম কি? বলছে এই নিয়মে নামাজ। কারণ নামাজ পড়তে কি লাগে? 1 নম্বরে ওযু লাগে। লা তাকরাবুস সালাত, কি বলা হয়? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক। যখন তোমরা নামাজ পড়তে যাবা তখন পাগল মাতাল অবস্থায় যাবা না, নামাজের আগে ওযু বানাইতে হবে। কয় হুজুর ওযু কি রকম? বলে দিয়েছে এরকম। কয় যে হুজুর তালি কি সব ওয়াক্তের জন্য ওযু বানালে হবে না? দিনে একবার বানালি তাই দিয়ে সব ওয়াক্ত পড়া যাবে? হুজুর কয় হ্যাঁ, 1 ওয়াক্তের ওযু দিয়ে 5 ওয়াক্তই পড়া যাবে যদি ওযু না ভাঙে। কয় হুজুর ওযু ভাঙার কারণ কি? ওযু ভাঙার কারণ 7টা। কয়টা? 7টা। এই 7টা বলার পরেও কয় তালিয়ার হলো না, আমি 2 ওয়াক্ত ভর্তি পারবো, সে রাতে 3 ওয়াক্ত ভর্তি পারবো না। আমার হলো জন্মের গ্যাস, ওযু ছুটিয়ে যায় 1 ওয়াক্ত ভর্তি না ভর্তি। তাহলে যোহর আর আসর দিনে 2 ওয়াক্ত পড়বো, এই কঠিন শীতের সময় আমি রাতে 3 ওয়াক্ত ভর্তি পারবো না। হুজুর কয় নামাজ 5 ওয়াক্ত, বেটা এই জায়গা মাতুব্বারি চলে না, এলা আল্লাহর হুকুম, এই জায়গা আমি কই দিলে হবে নাকি? কয় হুজুর যতই হোক আমি রাতে 3 ওয়াক্ত পারবোই না, যদি ওযু থাকে মাগরিব পড়তে পারবো, নালি আর ফজর আর ইশা তো হবেই না। আর উনি 2 ওয়াক্তের বেশি নেবে না, আর নবী তার 5 ওয়াক্তই পড়াবে। এই দুইজনের ভিতরে তর্ক চলতেছে। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। জিবরিল আইসা হুজুরকে বলতেছে, হুজুর ওই লোকটা 2 ওয়াক্ত ভর্তি চাচ্ছে না, ওরে 2 ওয়াক্ত নিয়ে জাতি দেন। যদি 5 ওয়াক্তর চাপ দেন তাহলে ও সব ওয়াক্ত ফিরিয়ে দিয়ে এসে চলে দিবে। কয় যে 1 ওয়াক্ত পড়বো না, পড়ি বেড়াবে তোমরা। ও যা নিতে চাই তাই দেন। শুরু হলো কি দিয়া? 2 ওয়াক্ত দিয়ে। 2 ওয়াক্ত নামাজ। এদিক তাকান, মাসালার মতানৈক্য এসে গেলে একটু কয়ে যাই। আপনারা অনেক সময় অভিযোগ করেন যে 1 কুরআন, 1 আল্লাহ, 1 নবী, 1 হাদিস। হুজুরদের মধ্যে এত মতামত কেন? এত মতামত কেন? এই অভিযোগ আপনাদের আছে না নাই? হুজুরদের মধ্যে এত মত। আপনি এবার ফয়সালা দেন, নামাজ কয় ওয়াক্ত? সত্য না মিথ্যা? এই সাহাবা 2 ওয়াক্ত নিয়ে পিড়ি করতেছে। জিবরিল আলাইহিস সালাম আইসা হুজুরকে বলে, ওরে 2 ওয়াক্ত নিয়ে যাইতে অনুমতি দেন। একে জিবরিলের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? এটা উপর থেকে ফয়সালা শুনে আসছে না জিবরাইল? আল্লাহই অনুমতি দিয়েছে ওই লোকটা 2 ওয়াক্ত পড়তে। হুজুর তাই তারে বলে দিলেন, যাও 2 ওয়াক্ত পড়োগে। এই জায়গায় উপস্থিত বাগা 4 জন সাহাবা, আবু বকর, উমর, উসমান, আলী 4 জন। এই 4 জন যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আর দ্বিমতের কোনো সন্দেহের কোনো কারণ থাকে? ওই লোকটা বাড়ি যে নিজ এলাকায় যাইয়ে 2 ওয়াক্ত পড়ে, যোহর আর আসর পড়ে, মাগরিব ইশা ফজর পড়ে না। এখন সাহাবায়ে কেরাম স্থানীয় যারা আছে, যারা 5 ওয়াক্ত পড়ে, তারা ওর সাথে গ্যাঞ্জাম লাগাবে কিনা? তার গায়ে মিয়া নামাজ তো মুসলমান হয়েছে, নামাজ 2 ওয়াক্ত পড়ো, 5 ওয়াক্ত নামাজ। কথা কবি নেই, নামাজ 2 ওয়াক্ত আমি হুজুর কাছে শুনিয়েছি। ওই 5 ওয়াক্ত আলারা সত্যি না মিথ্যা? এই 2 ওয়াক্ত আলা সত্য না মিথ্যা? 2 জন সত্য না? এবার আপনি মেকআপ করেন, এবার আপনি সমাধান দেন। দুইটাই নবীর হাদিস, দুইটাই আল্লাহর নবীর কথা, দুইটার পক্ষে দলিল আছে। আর ওই লোক যখন কয় কি যে আমি 2 ওয়াক্ত হুজুরের কাছ থেকে শুনিয়েছি, স্থানীয় লোকে বিশ্বাস করবে? সবাই গায় তোর সাক্ষী কি? রাখা আবু বকর, উমর, উসমান, আলী 4 জন। সেই 4 জনের কাছে গেছে যে নামাজ কি 2 ওয়াক্ত ভর্তি করেছে হুজুর? হ্যাঁ, 2 ওয়াক্ত ভর্তি করেছে। 2 ওয়াক্ত ভর্তি বলছে ওকে। এখন বলেন কি হবে? এখন এই লোকটার জন্য তো নবী নিজেই হুকুম দিয়েছেন। স্থানকাল পাত্র ভেদে ইসলামের শুরুতে এরকম মাসালা ছিল। লোকটা 2 ওয়াক্ত পড়তেছে, কিছুদিন পড়তে 3 ওয়াক্ত শুরু করছে মাগরিব, কিছুদিন পড়তে ইশাও পড়া শুরু করছে, কিছুদিন পড়তে তার ঈমান আরো মজবুত হয়েছে, এবার ফজরও পড়ে। এরপরে ঈমান এত মজবুত হয়েছে যে শেষ রাত্রে গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল আদায় করে তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু শুরুতে ওরে চাপ দিলি 2 ওয়াক্ত ফিরিয়ে দিয়ে খালি হাতে বাড়ি চলে যেত।
ইসলামের শুরু এরকম। আমাদের দেশে ইসলাম শুরু হয়েছে এভাবে, কিয়াম, মিলাদ, জিয়াফত খাওয়া, এটা ওটা যে শুরু হয়েছে, সেই সময় যদি অত কড়াকড়ি শুরু করতো উলামায়ে কিরাম, তখন ইসলামের পক্ষে এত লোক থাকতোই না। তাদের মন চাই কিছু মশালা শুনে শুনে, তাদের মন চাই কিছু মশালা দিয়ে দিয়ে তাদেরকে হাতে রাখছে। এখন আমাদের ঈমান মজবুত হয়ে গেছে, এখন আমাদের কোরআন হাদিস পর্যাপ্ত আছে, এখন আমরা সেই পুরনো ইতিহাস সামনে নিয়ে চললে আমাদের ইসলাম আল্লাহ গ্রহণ করবে? কথা কি বোঝা গেছে? এই জন্য আমাদেরকে কোরআন হাদিস বুঝে বুঝে সামনের দিকে আগাইতে হবে। ও দোস্ত, সামনে একটা বেদাত আমরা করব, একটা বেদাত করব। 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত, যারা হজে গেছেন তারা বলেন, যারা হজে গেছেন তারা বলেন, হজে হেরেম শরীফের ভিতরে 1 ওয়াক্ত আমার মনে হয় মুনাজাত পান নাই। দুই একজন হাজি বলেন তো, 1 ওয়াক্ত ফরজ নামাজের পরে মক্কা শরীফে মুনাজাত পাইছেন, মদিনায় মুনাজাত পাইছেন? করলেও দোষ নাই, না করলেও দোষ নাই, কিন্তু করতেই হবে। এইভাবে যদি জবরদস্তি করেন তখন বেদাত হবে। করলি করলাম, না করলি না করলাম, কোনো সমস্যা নেই। বহুত মসজিদে আছে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত ছুটেই নেয়, মুনাজাত কেন করে নেই, ঠিক না? আর ইমাম সাহেব যদি এভাবে জবরদস্তি করে মুনাজাত করালি, ইমাম সাহেব আরবিতে মুনাজাত দিলি, গোষ্ঠী শুদ্ধ উদ্ধারি হয়ে দিলি। হ্যাঁ, ইমাম সাহেবের পিছনে লাগিয়ে রয়েছে, যদি মুনাজাত ফিরে না করে ও হুজুরে শেষ করে ফেলাই দেবো। ওত কইতে বসেছে, এবার ইমাম সাহেব মুনাজাত 5 ওয়াক্তই করে, মুনাজাত আরবিতে করে, আর উনরা সবাই আমিন আমিন করে। ইমাম সাহেব মুনাজাতের মধ্যে বলতেছে আল্লাহুম্মা খুজ আদাই, আরবিতে বলছে, উনরা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসজিদ জামাহুম, আল্লাহুম্মা খরিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযু আকযাজিজ মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইয়া মাল্লা ইয়ারহামুনা। এই কথাগুলো ইমাম সাহেব বলতেছে আরবিতে, আর ওই যে কয়জন তার পিছনে লাগিয়ে রয়েছে তারা সাথে সাথে কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি কইছে ইমাম সাহেব জানেন? ইমাম সাহেব কইছে, আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো। আর সেই কয়জনে কয় আল্লাহুম্মা আমিন, জি আল্লাহ ধরো। আল্লাহুম্মা আমিন মানে কি? ঠিক আছে আল্লাহ, আমরা একমত। ইমাম সাহেবকে আল্লাহ আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, ওই কটার ভিতরে গ্যাঞ্জাম লাগাই দাও, সেই কজনকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, ওই কটার মুখ কালা করে দাও, আল্লাহুম্মা আমিন। কয় ঠিক আছে দাও। আমার মুনাজাত আমি করব, আমার মুনাজাত আমার কি দরকার এটা আমি জানি, আমার দরকার কি ইমাম সাহেব জানে? আমার দরকার ইমাম সাহেব জানে? ইমাম সাহেব রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, এই কয়েকটা জানে, আর উপরে উপরে কয়েকটা কয়ে দিল। বাকি আমার হাজারো জরুরত আছে, আর আমি ইমাম সাহেবের ওই কয়েক কথার পর, আর বেশিরভাগ মুনাজাত করনেওয়ালা দেখবেন নিজের জরুরত কোন কোন জায়গা আছে সেইগুলোই কয়, নিজের প্রয়োজন গুলো বলে। তাহলে ইমাম সাহেবের প্রয়োজন গুলো বললো, আমরা আল্লাহুম্মা আমিন কয়েকে ইমাম সাহেবের জন্য কবুল করাই দিলাম। আমার কটা তো কলো না, আমার 40 বছরে কালা একটা মাইয়ে রয়েছে, বিয়ে দিতে হবে, তা তো কলো না একবারও। আর ইমাম সাহেব যদি সেইটা এবার মুনাজাতের মধ্যে বলে, আল্লাহ কালামিয়া চাচার কাজলি একটা মাইয়ে 40 বছর বয়স, বিয়ে হয় না, তুমি বিয়ে হরাই দাও। ওই কালামিয়া চাচা কালকে মসজিদে বাইরে রাস্তায় দিয়ে আটতে পারবে? সবাই কবে কাকা আপনার মাইয়ে, আটার কায়দা আছে। এই জন্য কালামিয়া চাচার নিজের কথা নিজের শেষ রাত্রি আল্লাহকে বলতে হবে। মুনাজাত আরবি শব্দের মানে হলো কানে কানে কথা কওয়া, গোপনে শেষ রাত্রি কইতে হবে, আল্লাহ আমার বয়স শেষ, ছোট মেয়েটার বয়স কত হয়ে গেল, বিয়ে যদি দিয়ে না যাইতে পারি, কোন জায়গা কোন অ্যাক্সিডেন্ট করে, আমি বড় মহাবিপদে আছি, নেককার দিনদার ইমানদার পরহেজগার কর্মটা একটা ছেলে দিক আমার মেয়েটারে বিয়ে করাই দাও। এইটা আপনি আল্লাহর কাছে গোপনে বলবেন। যার যার মুনাজাত তার তার, সম্মিলিত মুনাজাত না জায়েজ না তা না, তবে বাধ্যতামূলক না, মাহফিলের শেষে মুনাজাত করতেই হবে, এই কথা বললে বেদাত হবে। লম্বা মুনাজাত করতেই হবে, এই কথা বললে বেদাত হবে। আমি করলি করলাম, না করলি না করলাম, বরঞ্চ আলোচনার শেষে একটা দোয়া পড়া সুন্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়া সুন্নাত। দোয়াটার কাছে ধারেও আমরা কেউ না, দোয়াটা আমরা পড়তেও জানি না। এই দোয়া পড়লে লম্বা আলোচনার ভিতরে যে ভুল চুক হয়ে যায়, ভুল চুকগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আসল কথাগুলো আমলনামায় রাইখে দেয়। দোয়াটা কেউ জানি না, মুনাজাতের লম্বা ভক্ত। তবে মুনাজাত হারাম না, বেদাত না, কিন্তু জরুরি মনে করলে বেদাত হইয়া যায়। এই 3 প্রকারের গুনাহ থেকে বাঁচবো। এরপরে একটা বড় ধরনের কবিরা গুনাহ আমাদের মধ্যে অ্যাভেলেবেল, খুব অ্যাভেলেবেল, সেইটা হলো গীবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম, এদিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 99% বলকে 100তে 100% মানুষ এই গুনাহটা আমরা একেবারে অ্যাভেলেবেল করে যাচ্ছি, কিন্তু এর গুনাহই মনে করি না।
অথচ এই গুনাহটাই চরম ক্ষতি। গুনাহ দুই প্রকার, একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হকে যত গুনাহ করছেন, নামাজ পড়েন নাই কার হক, রোজা রাখেন নাই কার হক, হজ করেন নাই কার হক, ঠিক না? বেপরদা করছেন কার হক, জিনা করছেন কার হক নষ্ট করছেন, আল্লাহর হক নষ্ট করছেন। মদ খাইছেন, গাঁজা খাইছেন, এবা খাইছেন, ফেন্সিডিল খাইছেন, হিরোইন খাইছেন, শুয়ার খাইছেন, কুত্তো খাইছেন, এগুলো খাইছেন, সব আল্লাহর হক খাইছেন, আল্লাহর হক নাই, এগুলো আল্লাহর হক নষ্ট করছেন। এবার আপনি কান্দে দিয়েছেন, আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু মিয়া বান্দার হকে যে ধরনের হক আছে, খুব খেয়াল, এর একটা পয়সা, প্রত্যেক দুই পয়সা হিসেব করেন, 100 পয়সা 1 টাকা না, 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। একটুও ভাবলেন না, একটুও ফিকির করলেন না, চিন্তা একটা লোকের চেহারার ভিতরে বাস পড়লো না। 2 পয়সা বাসের টাকা ফাঁকি দিচ্ছেন, খেয়ার টাকা ফাঁকি দিচ্ছেন, দোকানে মাল কিনে খাইছেন, ফাঁকি দিয়ে ঘুরে বেড়ান। এই যে দোকানদার আমার পাশে, শুনে দেন কতটা বাকি আছে, কয় বছর এটা হওয়ায় যে বাকি আছে, অথচ কিনার সময় কয়ে গেছে যে সামনে বাজারে এসে দিয়ে যাবো, আটে এসে দিয়ে যাবো। জীবন ভরে এরকম করতে করতে দিনা রেখে চলে গেছেন। স্ত্রীর দিনা বাকি রয়েছেন, দেন মোহরের টাকা দেন নাই, কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপরে দাঁড়ায় আপনার থেকে আদায় করবে। স্ত্রী আপনাকে স্বামী বলে এত মহব্বত করে ছেড়ে দেবে না। বিয়ে তো করার সময় বস্তা ভরে লিখে দেন। ইদানিং আর একটা দুর্নীতি চলতেছে, গরিব হোক আর ধনী হোক, 3 লাখ 5 লাখ 7 লাখ টাকা লিখে দিতে হবে। কয় যে আরে ওই দেশ নাকি লেহিয়ে তো লিখে রাখো। এই লিখে রাখো যে লেখলো, যে টাকাটা লিখে দিছে ওই টাকার পর ছেলে সই করে দিছে, ওই টাকার স্ত্রীর কাছে দিনা। মরণের আগে ওই টাকা যদি পরিশোধ করে না যায়, তাহলে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে পুলসিরাতের পর দাঁড়াইয়া স্ত্রীতে স্বামীর কাছ থেকে 700 রাকাত করে নামাজ নেবে। নামাজ স্বামী ভরি নেই 1 রাকাত, তার নেবে কি? ওর আমল নামায় নামাজ থাকলেই না নেবে। হ্যাঁ, এক লোক দিনা রয়েছে দুনিয়া মানুষের কাছে, তা মামলা করে দিয়েছে, এখন তার বেচা কিনারও কিছু নেই, টাকা পয়সারও কিছু নেই, কি কবে? তাই 10 বছর জেল দিয়ে দাও, জেল খেটে চলে এই গেল দিনা সব। ও জায়গা ও কারবার নাই, ও জায়গা আছে কি নেকি নাই, আপনার নামাজের নেকি নাই, ধরো আর কি আছে সেটা নাও, সেটাও নাই, কোনো নেকি নাই। বাস ওই টাকা পরিমাণ, ওই নেকি পরিমাণ, অপোজিটে যে পরিমাণ গুনাহ হয়, প্রত্যেক 2 পয়সার পরিবর্তে সেই পরিমাণ পাওনাদারের আমল নামা থেকে গুনাহ দিনাদারের আমল নামায় ঢুকই দিয়া ওই লোকটাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। এই লোকটা পরিষ্কার হয়ে বাড়ি চলে যেতে পারে। হুকুকুল ইবাদ, একটা লোকরে গালি দিয়েছেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, গালি দিয়ে ফেলেছেন ভুল কর্মে, তাকে বলবেন তুমি আমার একটা গালি দিয়ে দাও, তুমি আমার একটা গালি দিয়ে দাও, শোধ হয়ে যাক। আমার উস্তাদ হযরত মাওলানা শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস চৌবনী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মাঝে মাঝে কখনো বলছি কিনা মনে নাই, আমি একদিন হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুরের ওয়াজের বড় ভক্ত ছিলাম। বড়গুনি মাদ্রাসা আলী হোসেন সাহেব আসবে শুনি, আমরা 4-5 জন বলছি চৌবনী হুজুরকে, হুজুর আমরা একটু আলী হোসেন সাহেব হুজুর ওয়াজ শুনতে যাবো বড়গুনি মাদ্রাসায়। হুজুর বেশিরভাগ উর্দুতে কথা বলতেন, ভারতে পড়ছেন, হুজুর উর্দুতে বলতেন, রাত মে ঘন্টা হোগা, রাতে ঘন্টা হবে। তাতে আমরা এই কজন বুঝছি যে তোমরা গেলি যাও, অনুমতি দেশে, কিন্তু আমি রাত্রে পড়াবো। আমরা এই বুঝি, আমাকে তো ছুটির দরকার, আমরা ওই সাইড বুঝে নিছি, কিন্তু বুড়ো যে আমাকে ছুটি দেয় নেই তা জানি না। আমরা কয়জন চলে গেছি রাতের বেলা, হুজুর এই হাদিসের রিডিং পড়ে ছাত্ররা, হুজুর আলো তর্জমা বলে, আমি রিডিং পড়ি হুজুরের ঘন্টায়, কিন্তু আমি নেই, আমি গেছি অশুনতি, আমার স্থানে যে রিডিং পড়তে গেছে সে আটকে গেছে। আটকে গেলি হুজুর চোখে দেখেন না, হুজুর চোখ মুখস্থ পড়ায়, অন্ধ হয়ে গেছে। হুজুর বলতেছে নাসির কাহা গিয়া, কয় হুজুর অশুনতি গেছে। ও যদি ভালো ভর্তি পারে তাহলে আমাকে কপাল এরকম খারাপ হয় না, ও মায়ের খাইয়ে আমাকে কপাল খারাপ করে ফেলাইছে। এখন ঘন্টা নেই হোগা, পড়ানো হবে না, চলে গেছে রাগ করে মসজিদে ঈশার সমাজে ফাটায় নইছে চিল্লে পাল্লা করে। মোহতান সাহেবকে বলতেছে, নাজিম সাহেবকে বলতেছে, এই যে কটা অশুনতি গেছে এদের নাম না কাটলে আমি মাদ্রাসায় পড়াবো না, আমি মাদ্রাসায় থাকবোই না, আমাদের নাম কেটে দিতে হবে। মৌলানার ক্লাস, লাস্ট ক্লাস, আমি ক্লাসে ফার্স্ট বয়, নাম কেটে দেবে। আসছি অশ্বিনে রাত্রে ফজরের নামাজ পড়ার পরে বগুড়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেছে, নাসির সর্বনাশ করছে, এই ক্লাসের নাম কাটা খাইলে জীবনটা ভরে তুমি মুহাদ্দিস হবা, মুফতি হবা, তোমার নামে এই দাগটা থেকে যাবে লাল কালির দাগ। তোমরা এই কজন তাড়াতাড়ি হুজুরের কাছে সমাধান করো। আমরা বললাম হুজুর যাইতে তো সাহস পাচ্ছি না, আপনি একটু চলেন। কয় যে কের যার কায়দা নাই, যার যার ঝামেলা সেই সেই মিটো, উইলিজ করবে না সামনে, মোহতান সাহেব হুজুরও ঝামেলা নেই, তোমরা যাও। গেলাম সাহস করে, যে নাম কাটা খাওয়া যাবে না।
সামনে যাই, হুজুর তো চোখে দেখে না, পা ঝুলোই বসে রয়েছে খাটে, যাই এই পাও জোড়ায় ধরে বইছে। আমি মাঝখানে, ওরা দুইজন দুই পাশে, মৌলানা আফতাব আর মৌলানা অলিউল্লাহ। আমি সামনে, পাও ধরার সাথে সাথে মুখস্থ চলে দেয় না তো, কিল শুরু করছে, ঘুষি। বুড়ো মানুষ, ফিরে 80 বছর বয়স, ঘুষি শুরু হচ্ছে। তখন খুশি হলাম, ঘুষিতে খুশি হয়েছি যে কিল যখন শুরু হচ্ছে তালি নাম কাটবে না, মাইরেই মাফ করবে ইনশাআল্লাহ। কিন্তু মাইরে যদি তৃপ্তি না পায়, তাহলে মাইরে আবার মসজিদে নিয়ে মারিয়ে দেয়, মারামারি হিনতে শেষ হয়ে যাবে। কিলে বুড়ো মানুষ চোহে দেয় না, একটা ফাঁকা জায়গা দিয়ে চলে যায়, একটা লাগে না। আমি খাটের নিচে লাঠি পাইয়ে ধরিয়ে দিছি, আমি নিজে হাতে লাঠি, এরকম মোটা লাঠি। আর আমি বরাবর চলছে ধুমসাবে, আমার পিঠই বেশি, ডানি বামে মাইর চলতেছে, ঘুরিয়ে ঘুরিয়ে পিটেছে, লাঠি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তিনজনের পিঠে। এর গাড়ের থেকে নিয়ে মাজা পর্যন্ত লম্বা লম্বা দাগ। আমার মৌলানা পাস করার পরও আরো 5-6 বছর মধ্যে পিঠে দাগগুলো ছিল। ছাত্রদের সামনে আমি গেঞ্জি খুলে গোসল করতাম না পড়াইতে এসে, এই দাগগুলো দেখা যেত। এরকম ছিল মাই। মারছে, কাঁদতেছি, আমরাও 3 জন কাঁদতেছি। মার সব জমা, 1400 ছাত্র শিক্ষক সব জমা হয়ে গেছে, কাঁদতেছে সবাই, আমাকে কান্না দেয়। হুজুর এবার কাঁদতেছে, এই কান্নাকাটি করে টুরিয়ে চলে গেছি। ক্লাসে গেছি, যে বসছি, আমি ডান পাশে বসি। হুজুর মৌলানার ক্লাসের ছাত্রকে স্বাভাবিক উস্তাদরা পিটে না, উনি সবাই যে পিটে। ওনার লাঠি 3 খেন, একখান হলো 1.5 হাত, ওইখানে হলো আমারে বেড়ানোর জন্য, আর একখান 3 হাত, এই 3 হাতের মধ্যে যারা, আর একখান 8-9 হাত লম্বা কুঞ্চি, ওই দূরিয়া লাগে পিটানোর জন্য। উনার মায়ের সবাই খাইছে, তা আমি খাইছি সবচেয়ে বেশি, আল্লাহর রহমতে। এই পাশ ভুলিয়ে গেছে বাড়ির যারা। তো ক্লাসে যাইয়া আমার পাশে, ওই চোখে তো দেখে না, বলছে নাসির কাহা? জি হুজুর। গায়ে হাত দিয়ে, মাথায় হাত দিয়েছে। আমি মনে করছি যে মারছে সেটা আদর করে। অলিউল্লাহ কাহা? জি হুজুর। এ দাঁড়াও, সামনে আছে। আফতাবউদ্দিন কাহা? এ দাঁড়াও, কাছে ডেকে নিয়ে আসছে। আমার গায়ে হাত দিয়েছে, হাত দিয়ে আস্তে 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 গা মালিশ করতেছে। আমি কেউ বুঝতে পারিনি, মনে করছি যে আদর করে শেষ করবে। যাইতে যাইতে পা হাতে পাইয়েই ধরে বসে, 2 পা, 2 হাত দিয়ে এমন ভাবে ধরছে, ছুটতে পারতেছিলে। পায়ে ধরে মাপ চাই, তোমাদের সকালে, রাতের অন্যায়ের চাইতে সকালে মায়ের বেশি হয়ে গেছে। রাতে যা অন্যায় করছো, সকালে মারছি, মায়ের অন্যায়ের চেয়ে বেশি হয়ে গেছে, মাপ চাই, মাপ করে দিতে হবে, মাপ না করলে ছাড়বো না। এখন সবাই কাঁদতেছি, পুরো 45-55 জন ধরে কাঁদতেছি। কি কোন তামাশা শুরু হলো, পুরো কি শুরু হলো? যতক্ষণ পর্যন্ত না বলছি যে জি মাফ করে দিছি, অতক্ষণ পর্যন্ত পাও ছাড়েনি। আমার উস্তাদের বেশি মানে বেকায়দা হয়ে যাবে ভাষা, কমপক্ষে এতটুকু বলি, গায়ের থেকে যে লোমটা অনায়াসে ঝরে যায়, আমি তার সমানও দাম রাখি না। হুজুর চিজবা কেঁদে কেঁদে বললেন, তোমার আজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে ये काम, खुदा पास मुझको रजालत ना हो, বারোজে কিয়ামত খজালাত না हो। প্রতিশোধ নেওয়ার দরকার আজই নিয়ে নাও, কিয়ামতের দিনের জন্য রেখো না। ও বাবা, আমার সব আমল দিয়ে আমি জান্নাতের উপযুক্ত হয়ে যাব। তোমরা এই কয়জন যদি আজকের এই বিচারের কারণে আমাকে, আমার নামে মামলা দাও, আমি যে অন্যায় করেছি, অতিরঞ্জিত করেছি, আমাকে জান্নাত থেকে ঠেকাই ফেলতে পারবা তোমরা। বিচারটা তোমরা আজই করে নাও। ওই পর্যন্ত শেষ নয়, এবার জোহরের সময় মসজিদে যাইয়া 1400 ছাত্র এবং উস্তাদ বর্গ প্রায় 40-45 জন, সকলের উপস্থিতিতে মসজিদে সালাম ফিরানোর পরে সবাই রে বললেন বসবেন, সবাই নামাজের পরে সুন্নতের পরে বসবেন। সব বসে গেছে, এবার ওই জায়গা দাঁড়াইয়া হুজুর আবার সবাইকে বললেন, সকালবেলায় 3 জনরে আমি মারছি, ওদের অন্যায় চাইতে মায়ের বেশি হয়ে গেছে। ক্লাসের মধ্যে আমি পায়ে ধরে মাপ চাইছি, ওরা 3 জন আমারে মাফ করে দিয়েছে, আপনারা সবাই সাক্ষী থাকেন। আমি বৌতি একটু অন্যায় করে চুল ধরে একেবারে গোপিটান পিটাইতে থাকো, ছেলে মেয়ে অন্যায় করে অন্যায় চেতে পিটাও বেশি। হে মাদ্রাসার উস্তাদরা, সামান্য অন্যায় করছে, ছাত্র সবক একটু ভুল করছে, মুখের মধ্যে গামছা বইরে দিয়া একেবারে হাত পাও বাঁধে গরুর মতো পিটাইতে থাকো। সাবধান তাই কয়ে পিটেন কিন্তু ব্যাক হবে, একই পিটেন কিন্তু ফেরত খাইতে হবে, কিয়ামতের ময়দানে পিটেন কিন্তু ফেরত নেওয়া লাগবে। এটা হলো হুকুকুল ইবাদ। ওই লোকটা যতক্ষণ ক্ষমা না করবে, অতক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। এমনকি গরুতে আপনার গৃহপালী গরুতে অন্যায় করছে, তারপর রাগ করে
করে পিটাইছেন, যে পরিমাণ অন্যায় করছেন তার চেয়ে পিটাইছেন বেশি। কিয়ামতের ময়দানে আপনারে ময়দানে নামাই দিয়া গরুটারে বলবে তোমার বিচার তুমি আদায় করো। ধারালু শিং বানাই দেওয়া হবে, আর ধারালু দাঁত বানাই দেওয়া হবে, পায়ে বিষাক্ত খুর বানাই দেওয়া হবে, পাড়াও গুতাও আর কামড়াও তুমি প্রতিশোধ নিয়ে নাও। এভাবে তাকে দিয়ে আপনার তার প্রতিশোধ নিয়ে আপনার কাছ থেকে বিচার আদায় করে নেবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক সাবধান। আপনি আর একজনের সম্পর্কে সমালোচনা করছেন, এর নাম হলো গীবাত। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, হে ঈমানদাররা মানুষের প্রতি কুধারণা থেকে বাঁচো। মানুষের কাসীরাম মিনাদ-দন, বেশি বেশি কুধারণা থেকে বাঁচো। কারণ ইন্না বাদাদ-দন্নি ইসমুন, কিছু কিছু কুধারণা এগুলো গুনার কারণ হয়ে থাকে। ধারণাগুলো গুনাহ। এরকম মনে হতে পারে, ও মনে এই করতে পারে, ও মনে এই করতে পারে, ও বাড়িতে এসে গেল, এ মোবাইল ওই মনে হয় চুরি করছে। এরকম একটা ধারণা করে কি করে না? বেশিরভাগ ধারণা গুনার দিকে চলে যায়, বেশিরভাগ ধারণা গুনার দিকে চলে যায়। এবার আল্লাহ কয় ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, একে অপরের গীবাত করো না, একে অপরের গীবাত করো না। গীবাত কি? গীবাত কি বুঝতে মোটে রাজি না, মনে হয় পছন্দ হচ্ছে না আওয়াজ। এই গুনাহ সকল বলছি, আমি আগে বলছি 100% মানুষের গীবাতের গুনার ভিতরে। আমি আপনাদেরকে আগে একটু অনুমতি দিয়ে রাখতেছি, এই শীতের রাত্রে আমাদের মতো ছোট মানুষ আসছি, আমাদের কারণে আপনারা কত মানুষ এসে বসে আছেন এত রাত পর্যন্ত। নিশ্চয়ই আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন না? আমি আপনাদের সবাইকে ভালোবাসি। তা আমি আপনার ভিতরে ভালোবাসাটা যেন কিয়ামত পর্যন্ত ঠিক থাকে। আমি যদি জান্নাতে যাই, ওয়াদা করলাম, আমি যদি জান্নাতে যাই, আপনারা যদি ফেল করেন, এই ভালোবাসার খাতিরে আমি সুপারিশ করার সুযোগ পাবো। আমি আপনাদের সবাইকে সুপারিশ করে জান্নাতে নেব। আপনারা আমাকে ভালোবাসেন তো? আমি যদি বিপদে পড়ে যাই, আমি যদি কিয়ামতে বিপদে পড়ে যাই, আপনারা যদি কেউ জান্নাতে হন, আমাকে সুপারিশ করবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা ভালোবাসা আমাদের ভিতরে, গভীর ভালোবাসা। এই ভালোবাসার খাতিরে আমি আপনাদের সকলকে অনুমতি দিলাম। আমি মাওলানা নাসিরের যদি কোনো দোষ আপনার জানা থাকে, এইটা অন্যকের কাছে আমার আড়ালে বলার নাম গীবাত। আর আমি যেটা করি নাই, এটা যদি বানায় বলেন, এর নাম মিথ্যা অপবাদ। এটা আরো জঘন্য, তা আমি যে গুনাহটা করছি এইটা আপনি জানেন, আর কেউ জানেন না। সমাজে আমাকে মার্কেটের থেকে সরাই দেবেন যে নাসির সাহেব রে আর অস্কারণ যাবে না, উনি এই আকাম করছে, আমি জানি। এইরকম যদি কোনো গুনাহ আমার আপনার জানা থাকে, আমার আড়ালে আপনারা একটু বলা বলি করবেন, আমি অনুমতি দিলাম। করবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, করবেন না? করেন, আমি তো বললাম একটু করিয়েন। কেন করবেন না? এদিক তাকান। আমি যে গুনাহটা করছি এইটা আপনি আড়ালে বললে এর নাম গীবাত। এতে হবে কি, আমার এই গুনাহটা করে, আমি যে গুনাহ করছি না, ওই গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাবে, আর ওখান থেকে কিছু নেকি আমার আমলনামায় চলে আসবে। আমার একটা ইনকাম হলো, আমার গীবাত করলে আমার ইনকাম হবে, এই জন্য আমি অনুমতি দিচ্ছি। করবেন তো ইনশাআল্লাহ? আমার এত ভালোবাসেন, আমার গীবাত করবে না, কিন্তু গীবাত করেন কার? সমাজে আপনার শত্রু যে তার গীবাত করে এই লাভটা তারে করায় দিচ্ছেন, এই উপকারটা তারে করিয়ে দিচ্ছেন। বিএনপির শত্রু আমলীগ, বসলে আমলীগের 14 গোষ্ঠী উদ্ধার করে। আমলীগের শত্রু বিএনপি, বসলেই বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করে। শত্রুর এই উপকারটা করে দিচ্ছেন। আপনার গুনাহ তার, আপনার নেকি তার কাছে চলে যাচ্ছে, তার গুনাহ আপনার আমলনামায় চলে আসতেছে। সমাজের ভিতরে এই গীবাত আছে না নাই? কথা বলেন। করতে 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 আব্দুল গফফার সাহেব, সরমুনার পীর সাহেব, ও সিনি হিলাল উদ্দিন সাহেব, আর ওই তাহের উদ্দিন সাহেব, আর এহিয়া মাহমুদ, আর ওই জাফর সাহেব, ও সব শ্রী নিয়ামতুল্লাহ ফরিদি, আরে আমাকে মসজিদের হুজুর লাস্টে ধরে হুজুর রে ইমাম সাহেব আছে না? আপনি চোখে দেখছেন কোনদিন মসজিদের হুজুর 5 লাখ টাকা মারিয়ে খাইছে? বছর ভরিয়ে ইনকাম হলো মাদ্রাসায় 6 লাখ, তার 5 লাখ মারিয়ে খালো কি? বসলি অনার্থকে ভাবে আজে বাজে মন্তব্য শুরু করে দেয়। ইমাম সাহেবের গীবাত, মাদ্রাসার হুজুরের গীবাত, এলাকার গীবাত, সব প্রত্যেকটা মানুষের, ভোটাররা বসে চেয়ারম্যানের গীবাত, মেম্বারের গীবাত। আরে মিয়া বসলি গীবাত হতে দালে থাকে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক নিজেই বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু, যার গীবাত করতেছে ওই লোকটা যদি মারা যায়, ওর মরা গোশত, মরা মানুষের গোশত কি মানুষের জন্য হালাল না হারাম? একটু বলেন, হারাম না হালাল? হারাম না, হারাম না? তুমি যেন ওই লোকটা মারা গেল আর তার পচা গোশত তুমি খাইলে, এতে যে পরিমাণ গুনাহ, আল্লাহ কয় আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি মরা মানুষের পচা গোশত খাইতে পারবা? আল্লাহ নিজেই বলেন ফাকারিতুমুহু, এটা তুমি পারবা না, অবশ্যই মরা মানুষের পচা গোশত খাইতে পারবা না। তা যদি না পারো তাহলে ওই লোকটার গীবাত করো না। মসজিদে নববীতে বৈশা 2 সাহাবা রমজান মাসে রোজা রাইখা ওনরা বসে, 3 জন বসে এই আলোচনা করতেছে। আলোচনার ভিতরে
একজনের গীবত হয়ে যাচ্ছে। এই কিছুক্ষণ এই গল্প করি আবার নামাজ পড়ছে, নামাজ পড়ে আবার মাঝে মাঝে বসে, আবার নামাজ পড়ে আবার মাঝে মাঝে বসে ওই গল্পের ভিতরে। এরপরে হুজুর এই খবর পেয়ে তিনজনে ডাকছে, তাআলাও এদিকে এসো। ডেকে বলছে যে এই গল্পের পরে যে নামাজ পড়ছো না, অজু বানায় আসিয়ে আবার সেই নামাজ পড়ো, কারণ অজু ছুটি গেছে। আর রমজান চলে যাওয়ার পরে আজকের রোজাটা আবার রেখে দিবা। কেন? তোমরা তিনজনে মরা মানসির পচা গোস্ত খাইছো। না হুজুর খাবো, কই যে মসজিদে বসে তো কথাবার্তা কইছি। যেই লোক তোমরা গীবাত করছো না অমুকের, যেই লোকটার গীবাত করছো ওই লোকটার গোস্ত যদি দিনের বেলা খাও রোজা থাকে, তাকে রোজা আছে? কয় না, রোজা ছুটি গেছে। সেই লোকটার গোস্ত খাইছো। ওরা তো বিশ্বাস করে না। কয় আনো খিলাল, আনো খিলাল। প্লেটারটা সামনে দিয়ে হুজুর বললেন দাঁত খিলাল করো। দাঁত খিলাল করছে, দাঁতের ফাঁকের থেকে পচা পচা গোস্ত বেরোইছে। ওই লোকটার পচা গোস্ত খাইছে। প্র্যাকটিক্যালের যুগ নবীর সামনে পরিষ্কার সইয়া দিস, এক ফোঁটা সন্দেহ কোনো অবকাশ নাই। আর মানুষের মরা, মানুষের মানে হারাম খাওয়া, হারাম খাইলে অজু ছুটে যায়, হারাম খাইলে অজু ছুটে যায়। মানুষের গোস্ত মানুষের জন্য খাওয়া হারাম, হারাম খাইছো বিদা অজু ছুটে গেছে। এই ছুটা অজুর পরে যে নামাজ পড়ছো ওই নামাজ ওই নেই, অজু বানাইছে আবার পড়ো। বড় দুই সাহাবা, দুইজন বলছি মাঝে মাঝে বলে থাকি, আবারও পুনরাবৃত্তি করি, স্মরণ করাই দিই, আমরা কিচ্ছু মনে করি না। সামান্য এতটুক কথা গীবত। বড় দুই জলিলুল কদর সাহাবা, হযরত আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের দুই শ্বশুর, শ্রেষ্ঠ দুই বন্ধু, ঠিক না? এই দুইজনের ভিতরে বন্ধুত্ব তারও গাঢ় করার জন্য দুইজনে প্ল্যান করছে আমরা যৌথটা ব্যবসা করব। একটা মালের ভিতরে দুইজনের অর্থের সম্পর্ক থাকবে। প্ল্যান করছে যে দুইজনে সমান সমান টাকা দিয়ে একটা গোলাম কিনবো। এই গোলাম কেনার প্ল্যানটা কইরা হযরত আবু বকর হুজুরের কাছে অনুমতি আনতে গেছে। হুজুর, আমি আর আবু ওমর দুইজনে টাকা দিয়ে একটা গোলাম কিনতে চাই, আপনার কি মত? আমাদের সম্পর্কটা অর্থের ভিতরে থাকলে আরো গাঢ় থাকবে। হুজুর বললেন, আবু বকর আপনি নরম মানুষ, ওমর হলো মিজাজি মানুষ, এই গোলামের শেষে খেদমত নিয়ে দুইজনের মধ্যে ঝামেলা হবে না, পিরিত জমতি যায় আরো, আটতি যায় আরো, খুশি যাবে, কাজে ওর মধ্যে যাইয়েন না। হযরত আবু বকর কয়, হুজুর ও গোলাম রে দিয়ে আমি জীবনেও কাজ করাবো না, খাবে আমার বাড়ি আর কাজ করবে ওমরের বাড়ি, জ্ঞানদাম কোন জায়গা? হুজুর কয় যদি ইয়া করেন তাহলে ঝামেলা নাই। চলে গেছে অনুমতি নিয়ে। এরপরে ওমর আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলতে, হুজুর আমি আর আবু বকর ভাই দুইজনে একটা যৌথ গোলাম কিনতে চাই। হুজুর কে ওমর ওর মধ্যে যাইয়েন না, আপনি মিজাজি মানুষ আর আবু বকর নরম মানুষ, শেষ ওই খেদমত নিয়ে একটা জ্ঞান জামাবে, ওই সালিশ আবার আমার করা লাগবে না। ওমর কয়, হুজুর ওই ব্যাপারে চিন্তা করা লাগবে না, গোলাম খাবে আমার বাড়ি, কাজ করবে আবু বকরের বাড়ি, কোনোদিন আমার বাড়ি এটা খেয়াল টুটো সরানো লাগবে না। মানে গোলামের দায়িত্ব কি, এ বাড়িতেও খাবে, ও বাড়িতেও কাজ, ও বাড়ি যে করবে ও বাড়ি আলার কাজ করাবে না। তো দুইজনে অনুমতি নিয়ে কিনছে গোলাম। গোলাম কেনার পরে গোলাম নিয়ে গেছে, প্রথমে আবু বকর আগে থাকে, উনি নিয়ে গেছে। কায়দা মতো খাওয়ায়, তাড়াতাড়ি যা, খাতি এত সময় লাগবে, কাজ করবি কোন সময়? ওমরের বাড়িতে কাজ করে সে বাড়ি যে দস্তারখান ভরা খানা, কয় যে এত দেরি হলে যদি আসতি, খাবি কর্ণের আবু বকর বাড়িতে কাজ করবি কর্ণে? ও কয় যে আমার খাতি খাতি দেরি হয়ে গেছে, খার কোনো কায়দা নেই, এবার হাত দিলে হাতে খেজুর বাঁধে। কয় তাড়াতাড়ি খা। খাইতে খাইতে দুপুর বানাইছে, বড় পেটে খাওয়া যায়নি, খাইতে খাইতে দুপুর হয়ে গেছে। কয় তুই তাড়াতাড়ি যা, যে কাজ কর, দুপুর হয়ে গেছে, ও বাড়ি যে দুপুরে খানা রেডি। তাড়াতাড়ি খা, খাইয়ে যা, ওমরের বাড়ি কাজ করতো। হুজুর এই এতক্ষণ কাজই আমার খাওয়া, খাইছি খালি। খা তাড়াতাড়ি খা, খাইয়ে দে, ফিরে আসর হয়ে গেছে, ও বাড়ি যে দুপুরে খানা, তুই আনতে দুপুরে খানা খাই, রাত্রি কি খাবি, কাজ করবি কর না ওখানে বাড়ি। এ বাড়িতে খাতি খাতি ও বাড়ি রক্ত হয়, ও বাড়িতে খাতি খাতি ও বাড়ি রক্ত হয়। অল্প দিনে এই বেড়েও মোটা হয়ে গেছে খাইয়ে, কাজ তো নেই, খালি খায়। গোলামে যে হুজুরি কাছে কইতেছে, হুজুর মুরব্বীকে কন আমারে বেশি ফেলাক, আমি তো খাতি খাতি ফেটি যে বাড়ি, তো টিকতে পারতেছি। কি শুরু হলো, কেউ কিছু করায় না, খালি খাওয়ায়। হুজুর উচিত থাকলে এরকম কাজ হয়, খাতি থাক, কাজ আসলে করবি। ইতিমধ্যে যুদ্ধের একটা সফর আসছে, যুদ্ধের সফর। হুজুর বললেন যে গোলাম এই যে সুযোগ পাইছিস, তো দুই মালিকের ব্যাডিং তুই একা ববি পারবি তো? জি হুজুর, এত শহীদের স্বাস্থ্য হয়েছে, দুই মালিকের ব্যাডিং একা ববে। তো দুই মালিকের ব্যাডিং বহন করার জন্য প্রস্তুতি নেছে। এদিকে দুই মালিক নিজের ব্যাডিং এর সাথে গোলামের নামে একটা ব্যাডিং নিজেরা গাড়ির বসে দিয়েছে। উনাকে ব্যাডিং গোলাম রেদে বহন করা বেশি তো দূরের কথা, গোলামের ব্যাডিং ও উনাকে গাড়ি একটা। গোলাম এসে কয়, হুজুর ইচ্ছে মুজি যাও ভালো, এ কি খাতিয়েছে? হুজুর কয়, কপাল ভালো, চলতি থাও, খেলা আছে। যাইতে যাইতে সফরে চলছে,
1 2 3 মঞ্জিল যাইয়া হযরত আবু বকর আর উমরের কাছে সফরের খরচ বরজের হিসাবের দায়িত্ব। সব সাহাবা রাতে তাঁবুর মধ্যে ঘুমাই গেছে, হযরত আবু বকর আর ওমর দুইজনে হিসাব নিকাশ মিলেছে। এবার গরমকাল, হুজুর বললেন গোলাম তুই তো কোনো কাজ করিস না, তোর দুই মালিককে মিলে যৌথ বাতাস দিবি, একজনের গায়ে বেশি লাগলে কিন্তু নেবে না, সমান ভাবে পাখা দিয়ে বাতাস দিবি যাতে গায়ে লাগে। এই খেদমত চুপ কর, একদিন তার কিছু করিস নি, পারবি? বলে জি হুজুর। সবাই ঘুমাই গেছে, গোলাম ওই বাতাস দিতে দিতে যাইয়ে ওই ঘুমাইছে গেছে। মোটা মানুষের ঘুম বেশি। এরপরে কয় যে না, দাঁড়াই বাতাস দিই তালি। এবার দাঁড়াই দিতে যে দ্রুম করে পড়িয়ে ঘুমাই গেছে। আর ওমর আবু বকর ডাকে নাই, দুইজন পড়িয়ে ঘুমাই রয়েছে। এরপরে ওই দুইজনের কাজ বাজ শেষ করে গভীর রাত্রে দুইজনে তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকির ফিকির শেষ করিয়া এরপরে পার্সোনাল খেজুর ব্যাগে ছিল, তাই নিজস্ব খেজুর, যৌথ খেজুর না, এই একটু খাইতেছে। আর খাওয়ার ফাঁকে ফাঁকে খোশ গল্প থাকলে করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই আবু বকর, আমাদের গোলামটা একটু অলস, একটু ঢিলে, তাই না? কোনো কাম নাই কাজ নাই, এখানে উঠে শেষ রাত্রি তাহাজ্জুদ পড়লি পারে, আইছিল একটু বাতাস দিতে, তা তো ভয়লা রাত্রি শুয়ে পড়ছে, একটু তাহাজ্জুদ পড়লি তো লাভ হয়। এইটুক কইছে ওমর। আবু বকর হানা কিচ্ছু বলে নাই, এইটুকি কাম সারা। ফজরের নামাজের পরে এবার খানা পরিবেশনের জন্য হুজুর গোলামকে বললেন, গোলাম দাও, খাবার দাও, তুমি খেদমত করো। এই শুরুতে যদি মালিক দুইজনের একটু খেদমত তুমি করতে পারো, তাই তো সারা সুযোগ পাও না, তবে খেদমত করো, রুটি দাও, সবাইরে রুটি দাও, মালিকরে রুটি দিবা, তবে গোশত দেওয়ার সময় আবু বকর আর ওমরে গোশত দিবা না, ওই দুইজনের গোশত দিবা না। যদি কয় যে গোশত দিলি না কেন, তাহলে বলবা যে আপনারা দুজন রাত্রে গোশত খাইছেন, এই বলবা। তারপরে যা হয় তারপরে তো। এবার রুটি দিয়ে আসছে, গোলাম গোশত দেওয়ার সময় দুইজনে গোশত দেয়নি। ওমর আবার মেজাজি মানুষ তো কয়, দেখলেন ভাই এই খাতি খাতি আমাকে বাড়ি খাইয়ে এই মাথা মারছে, আজকে রুটি দিতে এসে গোশত দেয় না, সবাই যদি আমাকে দেয় না। বলা সাহেব গোশত দিলি না কেন? গোলাম বলতেছে, হযরত আপনারা দুইজন রাত্রে গোশত খাইছেন, হুজুর বলছে। এই রাত্রে তো তুই ছিলি সাথে, হুজুর কি ছিল নাকি? হুজুর খাইলাম না খেলাম তা তো তুই জানিস, কই খেলাম গোশত? কয় না, হুজুর বলছেন খাইছি। দুইজন চলে গেছে, যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কখন গোশত খাইছি? বলে হ্যাঁ দুইজন গোশত খাইছেন। হিসাব করে দেখেন, মিলান গোশত কখন খাইছেন। সারা রাতের আমল হিসাব করছে, সম্পূর্ণ হিসাবের ভিতরে একেবারে সেকেন্ড কখন কোন কথাটা বলছে তাও বের করে নিয়ে আসছে। হযরত আবু বকর বলতেছে, হুজুর গোশত তো খাইনি, খাইছি তো একটু খেজুর শেষ রাত্রে, এটা নিজস্ব খেজুর, সমষ্টিগত খেজুর না, তবে কথাবার্তা যা বলছি সব মিলে আপনার কাছে কারগুজারি শুনাইলাম। শেষের দিক যাইয়া ওমর এই কথাটা বলছে গোলাম সম্পর্কে, আমি তো কিছু বলি নেই, তা আমি তো এইটুকু। হুজুর বললেন, গোশত খাইছেন তার প্রমাণ, গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দেন, আঙ্গুল ঢুকান। গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে সামনে প্লেট দিচ্ছে, দরদর করে গোশত বেরোইছে। কাঁদতেছে দুইজন। গোশত কোত্থেকে আসলো? কয় যে গোলামের গোশত খাইছেন। কি এত কি করছ, কিভাবে খাইলাম? কয় তার গীবত করছেন। আল্লাহ কইছে আইয়ুবু আহাদুকুম আইয়াকুল লাহমা আকিবাইতান ফাকারিতুমু, তুমি মরা ভাইয়ের গোশত খাইতে পারবো, এই ভাইয়ের গোশত খাইছো, এই গোলামের গোশত খাইছে, যে পেটেতে বের হইছে। এই দুইজন কান্না শুরু হচ্ছে, হুজুর তাহলে কি উপায়, হুজুর তাহলে কি উপায়? কান্নাকাটি করতে 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 এরপরে হুজুরের কাছে উপায় চাইলেন। হুজুর বললেন যে গোলাম যদি মাফ করে দেয় তাহলে মাফ। এখন গোলামের কাছে মাফ চাচ্ছে, গোলাম মাফ করে দাও। গোলাম কয় না, মাফ করবো না, আমি ঘুমাই রয়েছি, গোলাম মানুষ, আমার ঘুমের মধ্যে আমার গোশত খাইছেন দুই মুরব্বী, কোন অবস্থা। হুজুর অনুরোধ করে দে, মাফ করে দে। কয় না হুজুর মাফ করেন, যদি আপনি হুকুম করেন মাফ করতে তাহলে মাফ করবো, যদি সুপারিশ করেন তাহলে এটা আমার ব্যাপার, আপনার গোশত খাইনি, কের গোশত খাইনি, আপনার ফ্যামিলি আমার গোশত খেয়ে ফেলাইছে, মাফ করবো না। এখন হুজুর বলতেছে, আবু বকর আর ওমরকে বলতেছে, আবু বকর ওমর, কিয়ামতে তোমাদের দুইজনকে জান্নাতে যাওয়া ঠেকানোর কোনো বিকল্প নাই, কোন ব্যবস্থা, কোনো কিছুতে তোমাদের জান্নাত ঠেকাইতে পারবে না, এই গোলাম ছাড়া সমাধান দুনিয়া থেকে করে নাও। দুইজন গোলামরে ধরছে, গোলাম মাফ করে দে। হযরত আবু বকর ওমর বলতেছে, হুজুর এই গোলাম কিন্তু নিষেধ করছিল, সেই গোড়ার ডিম কিনিয়েছি, কত বড় বিপদে পড়ছি, এর কাছে মাফ চাচ্ছি, হানুর বাপ দেহ, সে মাফই করবে না। হুজুরকে মাফ চেয়ে নাও, পায়ে ধরে মাফ চা, গোলাম মাফ করে দে। কয় না মাফ করবো না, কয় না মাফ করে দে। হুজুরও বলতে মাফ করে দাও। গোলামে বলতেছে, হুজুর মাফ তো করবোই, যারা এত যত্ন করছে মাফ তো করবো, একটু শর্ত আছে, আপনি সাক্ষী থাকেন। উন্ডা দুইজন বেহেশতে আমার মতো গোলাম ঠেকাতেই পারবে না, উন্ডা বেহেশতে চলেই যাবে। উন্ডা যাওয়ার সময় দুইজনে আমার হাত ধরে নিয়ে যাবে, ওয়াদা করুক, তাহলে আমি মাফ করবো।
গোলাম আটকাইছে জায়গা মতো জায়গা। এবার দুইজনে এদিকে চাই হুজুরকে মানিয়ে নেও, আর কিছুতে তোমাদের জান্নাত ঠেকাতে পারবে না গোলাম ছাড়া। কথা কতটুকু বলেন তো? আরে আর আমরা বসলি মসজিদের মধ্যে বসে কয়েকজন এতে কাবে বসে, এতে কাবে শুয়ে কয় বুড়ো শুনছি টান টুরবো বলে বল্টুর সাথে চলে গেছে, এতে কাবে বসে শুনছি হুজুরির বলে আবার 6 মাস পরে আর একটা ছেলে হয়েছে, 6 মাস পরে এই গল্প কি দরকার? কি দরকার? সবচেয়ে বেশি গীবতে পাকা মহিলারা আগে কইতো 3 বিটি যেখানে কলকাতা সেখানে। মুরব্বীকে মনে আছে নাকি? এটা প্রবাদ ছিল না, 3 বিটি যেখানে কলকাতা সেখানে। এখন 3 বিটি যেখানে সারা পৃথিবী সেখানে। এই বসেই শুরু। আরে এ আপা তো শাউরি কেমন? কয় যে 1 নম্বর সুন্নি। শ্বশুর ওটা তো বুড়ো শয়তান, তো স্বামী ওটা আবাল, তো দেওর এটা নুসু আছে না নাই? এই যে যে বস্তা ভরে ভরে গুনাহ কামাই করতেছে 24 ঘন্টা ইবাদতের মধ্যে যাইয়া, অমক জিকির করে, জিকির নাই এই করে, অমক তবলিগি যায়, তবলিগ নাই এই করে, কয় না বাংলা? তুমি তো কিচ্ছুই করো না। অমক নামাজ পড়ে, কি নামাজ পড়ে, অমক রোজা রাখে, কি রোজা রাখে, অমক দান করে, কি এই অমক বলতিটা শব্দটা বাদ দেন, গীবত করা বাদ দেন। 1 নম্বর কবিরা এটা হুকুকুল ইবাদ, মখলুকের হক। কেউ রে গালি দেন, ওই গালির জবাব যদি তার থেকে আপনি দুনিয়ার থেকে না পান, তাহলে কিয়ামতে গালির জবাবে দেওয়া লাগবে, আপনাকে পরিশোধ করা লাগবে, সে জায়গায় যে আপনাকে নেকি কাটবে। এইভাবে হুকুকুল ইবাদ যত আছে সমস্ত হুকুকুল ইবাদের ভিতরে অন্যতম ওই গীবত শিকায়েতটা আমাদেরকে বাদ দিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করে বলেন আমিন। আরেকটা হলো হাসাদ, আরেকটা হলো হাসাদ পরশ্রী